যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এফ জি যেগুলো জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, যদি এখানে একটা আর্থ হয় তাহলে এখানে ক্যাপিটাল এম নিব আর এই যে তোমার স্মল এম নিব এটা জন্য। এখন এই স্মল এম এর জন্য আমাদের যে ওয়েটটা কি হয়, এম জি হয় না? এম জি তুমি দেখতে পাচ্ছ নাকি দূরে হয়ে যাচ্ছে? তাহলে এম জি হবে। আর এখানে যে জি এম এম বাই আর স্কোয়ার ছিল, তাহলে এই এফ জি তো আমাদের এম জি ইকুয়াল হবে না? তাহলে এখান থেকে যদি এম এম বাদ দিয়ে দিলে যেটা থাকে আমাদের সেটা কি হয়, আর এখানে যদি আমাদের এটাকে স্মল আর না ধরে ক্যাপিটাল আর ধরলাম তাহলে কি হবে, জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল কি হচ্ছে, জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে। এখানে ই লিখছে, ই আর জি সেম জিনিস, এটা আমরা একটু পরে বুঝবো। ঠিক আছে, এখন দেখো তো এই ম্যাথটা তোমরা পারবা কিনা। পারা উচিত আর কি, এটা তোমার এসএসসি বেসিক। দেখা যাচ্ছে নাকি একটু ব্রাইটনেস বাড়াই দিব? আচ্ছা, ব্রাদার সি তো ঠিক আছে, আর 1 মিনিট সময় দাও, শেষ করা দ্রুত। আমার তো ভ্যালু ট্যালু নাই, ওই ইয়াটা ধরবো না, জাস্ট 8 দিয়ে, জাস্ট 8 দিয়ে বের করবো না। আমি একটা জিনিস উল্টা লিখছি, এটা কি জাস্ট ইনভার্স করে দিলে হবে? তো আচ্ছা দেখো, খেয়াল করো মাইনাস যে আমাদের এই হলো আমাদের বড় পৃথিবী, এর আমাদের বাচ্চা। আচ্ছা, তাহলে আমাদের ডিস্টেন্স কী দেওয়া আছে? কই আর? আচ্ছা না, মানে 60 আর 60 আর। তাহলে ওর তো তোমার এটা এইটুক তো আর, তাই না? রেডিয়াস এইটুক আর, তাহলে আমাদের পুরোটা হলো 60 আর। ও যদি এম হয় তাহলে ও যদি স্মল, এই যে বলছে যে দ্য আর্থস মাস ইজ 49 টাইমস অফ মুনস মাস, তাহলে ও যদি স্মল এম ধরলাম তাহলে ওর কী ধরতে হবে, 49 এম। তাহলে ক্যাপিটাল এম হলো আমাদের কি, 49 এম। তাহলে তাহলে এখানে আমরা এই আরেকটা এর চেয়ে একটা বাচ্চা পিচ্চিকে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ধরলাম যে এম প্রাইম। কী ধরলাম? এম প্রাইম। তাহলে বলো যে এই এম প্রাইমকে ও একটা অ্যাট্রাক্ট করবে না? এই যে আমাদের আর্থ অ্যাট্রাক্ট করবে না? আবার আমাদের এই মুনও তো অ্যাট্রাক্ট করবে, তাই তো? তাহলে কখন তোমার নিডটা 0 হবে? যখন দুইজন অ্যাট্রাকশন ইকুয়াল হবে। বা তুমি যদি বলো এটাকে তুমি এফ এম ধরো, যদি এফ স্মল এম ধরো, তাহলে কী হইতে হবে, এফ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম 0 হইতে হবে। তাহলে আমাদের দেখো, আমরা তো জানি না যে আসলে এই তোমার স্মল যে এম প্রাইম যেটা আছে সেটা তো কোথায় আছে, সেটা আমরা জানি না। তাহলে ধরে নাও যে তোমার এই সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে আছে। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, জি ক্যাপিটাল এম আর স্মল এম প্রাইম বাই কী হবে, এক্স স্কোয়ার মাইনাস কী হবে, জি এখানে এম এম প্রাইম বাই কী হবে, পুরোটা যদি আমাদের 60 আর হয় তাহলে কী হবে, 60 আর মাইনাস এক্স।
60r minus x x এর হোল স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা তাহলে আমি এখান থেকে 60 যদি আর খেয়াল করিনি 60 উঠতে পেরেছেন 60r দেওয়া ছিল এখানে, 8 দিয়ে করে কোশ্চেনে দিয়েছি। দেওয়া ছিল। কোশ্চেন দেওয়া ছিল হ্যাঁ এই যে 60r 60 টাইমস 60 টাইমস অফ আর্থ রেডিয়াস। খেয়াল করিনি। এটাও ছিল তাহলে খেয়াল করো, সমস্যা নেই। তাহলে এখান থেকে যে এম এমনি বাদ চলে যাবে, তাই না? হ্যাঁ তাহলে এই যে জি এম হলো আমাদের 49 টাইমস অফ মুন, তাই না? আর এখানে এক্স স্কোয়ার, আচ্ছা এখানে হলো যে আমাদের জি এম m 60r মাইনাস এক্স এর হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে এখন আমরা বলো যে এই জি বাদ 49 বাদ M 49 তো বাদ দেওয়া হবে না, জি বাদ বাদ m m। বাদ আর দুই পাশে রুট তাহলে আমরা যেটা করতে পারি রুট 49 কে রুট করলে কি আসে? 7/x 49 স্কয়ার। তাই তো, হ্যাঁ এখানে কি আসবে 1/x। 16r minus x তাহলে 49 কে করলে আমাদের 7। আচ্ছা তাহলে তুমি যদি এখানে 7 × 60r মাইনাস 7x ইকুয়াল x হবে, তাহলে আলটিমেটলি 7 × 60r ইকুয়াল কি হবে 8x না? তো ফাইনালি x ইকুয়াল টু কি হবে আমাদের 7 × 60r/8 না? এইটি তো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসে সেটা আমাদের কি হবে? মান যে তাহলে কত ডিসটেন্স আসে দেখো ফ্রম তো? r হুম 7 into 60r/8 7 into 60 divided by 8 কি উল্টাপাল্টা আসে? না না 525 r 525 বা 8 আছে তো নিচে। আচ্ছা আচ্ছা 7 দাঁড়ান 7 into 60 গুণ 8 এর রেডিয়াস 6.4 exp 6 divided by 8 8 থেকে এত আচ্ছা দূর। দাঁড়া আমরা একটা এখানে ঠিকই করছি। আচ্ছা তাহলে কত আসছে 54? এটা এত দূরত্বে 8 থেকে। তুমি কি 8 দিয়ে গুণ করে দিছো? হ্যাঁ আর 7 into 6.4 60 exp 6 বাই 8 7 আর 60 52.5 ঠিক আছে, যেটা আসে এটাই। মানে বুঝতে পারছো তো বিষয়টা হ্যাঁ, হ্যাঁ। কিভাবে করতে হবে এটা? আচ্ছা যদি এটা বুঝতে পারো তো আসলে ঠিক আছে, গুড। তাহলে এখন আসলে যে আমাদের একটু আগে বললাম যে আলটিমেটলি জিটা আসলে কি, ডাব্লিউ ইকুয়াল এম জি যদি হয় তাহলে জি ইকুয়াল কি হবে ডাব্লিউ বাই m আরেকটা আগে দেখলাম যে আমাদের জি এম বাই r স্কয়ার। আর স্কয়ার। এখন আসলে যে ওই ফিল্ড ইন্টেন্সিটি এগুলো আমরা একটু দেখবো, এটা আরও ডিটেলস দেখবো। আলটিমেটলি আমাদের এখানে মেইনলি দেখা লাগবে আসলে জিএম বাই আর স্কয়ার, যেটা এটা বিভিন্ন সময় চেঞ্জ হয় সেটা দেখবো আর কি। এটা স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এটা কত আমাদের যখন 45 ডিগ্রি ল্যাটিটিউডে থাকবে তখন, ঠিক আছে? 45 ল্যাটিটিউড থাকলে তোমরা কি ধরবো? এটাকে আইডিয়াল ধরো। তাহলে এগুলো আসলে তোমাদের ক্লাস 10-এর বেসিক কথাবার্তা আর কি। হ্যাঁ তাহলে এখন দেখো এই যে আমাদের জি কখন কখন চেঞ্জ হয়, হাইট ফ্রম দ্য সারফেস। আমাদের যে আর্থের সারফেস আছে না, এখান থেকে যদি আমরা একটা হাইটে চলে যাই উপরে, তখন আমাদের এখানে যে জি 9.8 সেটা থাকে না, কমবে। কমে যায় আর কি। কী হয়ে যায়? কমে যায়। আবার যখন তুমি এই তোমার সারফেস থেকে নিচে যাবা তখন কি হবে? আমাদের জিটা কমবে। কমবে। সব দুই জায়গায় কমতেছে। কোথায় কি বেশি কমে কম কমে সেটা আমরা দেখবো। তাহলে আমরা দেখলাম যে ডেপথে গেলেও কমবে, হাইটে গেলেও কমবে। আর তোমার এই যে ডিউরাল রোটেশন অফ আর্থ, এটা কোনটা একটা আছে annual, দিনেরটা? হ্যাঁ অ্যানুয়াল রোটেশনের জন্য কিছু হয় 365 365 ডেজ না? হ্যাঁ 365 এ একবার তোমার রোটেট করে, তাই তো? এটা অ্যানুয়াল রোটেশন। এটা আমরা 25 আওয়ার 24 সরি 5 বানাই দিলাম। হইলে ভালো হতো 1 ঘন্টা এক্সট্রা। যদি মনে করো তোমার এখন একা রেখে দিলাম দৌড়লি, তোমার তখন তো সময় কাটবে না, এখন তো অনেক কাজ। 1 ঘন্টা এক্সট্রা পড়লো সহজ। মশলা দিয়ে আসলে ওই যে অনেক কাজই থাকে এখন, সামনে হয়তো বাঁচতে গেলে অনেক কাজ থাকবে, আরো বেশি কাজ থাকবে। 30 ঘন্টা হলে কি করতাম? ঠিক আছে, এখন আমরা আসলে ওই যে হাইটে গেলে আমাদের কি চেঞ্জ হয় এটা আমরা আসলে দেখতে চাই। যে আমাদের মনে করো এই হলো আমাদের আর্থ, এখন বলো আমাদের সারফেসে জি এর ভ্যালুটা কি হয়? 9.8। আচ্ছা না এটা তো ইয়া জোন, কোন জোন যে বলে 9.832। আচ্ছা আমি এটা দেখাই নি আর কি, আসলে আমি পোল টোল কিছু হিসাব করিনি। তাহলে জি আমাদের কি হয়? জিএম বাই r স্কয়ার। আর্টস কথা, তাই তো? আমরা আপাতত ধরে নিচ্ছি এটা একটা জাস্ট একটা সার্কেলের মতো, বা তুমি এটা স্পেয়ার। হ্যাঁ তাহলে এখন দেখো যখন তোমার আর ডিস্টেন্সে ছিল, সারফেসে ছিল, তখন কি আর জি হলো আমাদের জিএম বাই আর স্কোয়ার। আর যখন তোমার এখান থেকে এই সাইড উপরে চলে গেছে, তাহলে অবভিয়াসলি তোমার এই আরটা চেঞ্জ হবে না, সেন্টার থেকে ডিস্টেন্সটা তোমার চেঞ্জ হচ্ছে না, আর প্লাস এইচ হোল স্কয়ার।
আর প্লাস এইচ, তখন জি প্রাইমটা যেটা হবে এই জি এইচ লিখতে পারো যে জি এম আর প্লাস এইচ এর কী হবে হোল স্কোয়ার। ঠিক আছে। তাহলে এটা তুমি 1 দাও, এটা 2 দাও, এটাকে তুমি 2 থেকে 1 ডিভাইড করে দাও, তাহলে যেটা হবে জি এইচ বাই জি ইকুয়াল যেটা হবে দেখো তো আর স্কোয়ারের সাথে কি আছে তোমার এর উপরে উঠবে জি এম ওভার আর স্কোয়ার না, তাহলে এখন যেটা হবে উপরে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার চলে যাবে, তাই তো? হ্যাঁ আর স্কোয়ার, তাই তো? এইটা আসলে মেইনলি তোমার জি এইচ ইকুয়াল হবে তোমার 1 প্লাস এইচ আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু জি, তাই তো? এটা হলো তোমার মূল ফর্মুলা। এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের এক্সট্রা জিনিস তুমি মনে রাখতে পারবা, কিন্তু এটা দিয়ে মনে রাখলেই চলে আর কি। তারপর এতে আমরা ডিরেক্টলি ইউজ করা যায় না? ডিরেক্টলি ইউজ করবে এটা ডিরেক্টলি। একটু লিখে রাখি GH আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। শোনো, এটা হলো যে আগের অধ্যায় হচ্ছে অনেক বেশি ইজি, হ্যাঁ, আর ছোট, বেশি বড় না। চ্যাপ্টার হুম, লাস্টে দিয়ে জিও স্টেশনারি স্যাটেলাইটের ম্যাথ কতগুলো ওগুলো হলো বাংলা পড়া করতে হবে, ওগুলো দেখাই দিব শালা। আমার তার সাথে যে পড়া হচ্ছে তো কি এরপরে বলতেছে আমাদের খালি ফিলোসফি পড়াচ্ছি, কিচ্ছু বুঝতেছি না। কেন কি বেশি করে কোন স্যার তোমাদের? ঘুমাচ্ছে ওমরালি মোনালি স্যার। এটা কি হবে? আচ্ছা, এখানে হলো যে বাংলা কথাবার্তা আর কি, এখন আরো বাংলা কথা তো শুরু হবে। আমরা বাংলা কথাবার্তা তো আসলে ওই সাধ্যের মতো করে বলবো না, যেন আমার বোরিং না লাগে। মানে সারা দিকে হঠাৎ দেখি কয়টা ভালো ভালো ম্যাথ তখন করি আর লেকচার সময় ঘুমা শুরু। আচ্ছা দেখো তো তোর তো শেষ। এই ম্যাথটা দেখো তো তোমরা পারতেছো কিনা। এই যে এটা আমরা জাস্ট থিওরি পড়বো প্রথমে, তারপরে আমাদের উড়াদুরা ম্যাথ হবে, ঠিক আছে? আপাতত একটু থিওরি দেখবো, তারপর ইচ্ছা আমাদের ম্যাথ করবো। ম্যাথ বলতে ফিজিক্সের ম্যাথ এই চ্যাপ্টারে। হাফ ডেড সারফেস তোমাদের কি ওই যে ভিক্টর যখন পড়াইছিল বা ডায়নামিক্স, তখন কি ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা তোমরা দেখছিলা? শিখেছিল শুধু ওই যে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1, ওইটাই এনাফ। ওইটা আর ওই সাইন এক্স কজ এক্স আছে। আচ্ছা আচ্ছা, কি পারছো? এই আর দিয়ে রেখে আসছি। ভাইয়া এইচ কার্ড দিবে করবো। হ্যাঁ হ্যাঁ, আর দিয়ে বের করো, অথবা তুমি আর এর ভ্যালু তো বলে দিছিলাম, হয়তো বলি নাই। আর এর ভ্যালু তোমরা তো ধরে নিবে এটা 6400 কত যে 6000 কিলোমিটার ধরলে হবে না 66000 6400 কিলোমিটার। কত আসছে? ক্যালকুলেশন কিন্তু এই ক্যালকুলেটর করতে গিয়ে একটু ঝামেলা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টার একটু ঝামেলা আছে ক্যালকুলেটরে, ইয়া হয়ে যায়, বড় হয়ে যায়। 100 ms ইজ বেস্ট। কেন 100 ms কেন? মনে নেই। আচ্ছা CW এর একদম নাম কি যে CW না? চালাইতেও পারি না, কি করি। সিডাব্লিউ হলো যে ওই মিলে না আর কি, ওই যে ইয়াগুলো মিলে না। হ্যাঁ, কিন্তু যদি তুমি একবার মিলাতে পারো এটা ফাস্ট, অন্যগুলো হচ্ছে এটা ফাস্ট। হাতে মাঝে মাঝে বসে থাকতে ক্যালকুলেটর প্লট একটু সময় লাগে। এটা তোমার কত দেখি? এটা 99 এটা চেঞ্জ করতে হবে আসলে, ইঞ্জিনিয়ারিং পড়তে হলে চেঞ্জ করতে হবে। আমার মাইনাসে কেন আসছে? ওই মাইনাসে আসছে আসলে। আমার মাইনাস আসছে। গিরে আমি মনে হচ্ছে আমার ভুল হয়েছে। যেটা বলছি তোমার জি এর মানটা কখন হাফ, মানে একদম তোমার কি হবে 1/2 হবে এটা, তাই না? জি এর g/2 হবে না, g/2, তাহলে এই g/2 মাইনাসে আসছে। তোর মাইনাস? আরে মাইনাসই হবে, বুঝতে পারছি। তার মানে কি উপরের বদলে নিচে? দেখো, তাহলে 64,000,
তারপর একটু কমে 6400 যাবে, কমতেছে না। এখানে দেখো আবার 2 আছে নিচে। নিচেও কমে না উপরেও কমে তো। না আমাদের উপরেও কাজ তো কমে, আমাদের নিচেও কাজ তো কমে। বসে নিয়ে ঢুকলে বাড়তে বাড়তে ইনফিনিটি যাবে। না এই না না নিচে কমে বেড়ে গ্র্যাভিটি থেকে কোসা তুমি হয়তো ঘুমের ভিতরে অন্য কিছু আসলে ভাবছো। হ্যাঁ, এটা না, বোঝা না, যায়। আমাদের কিন্তু আমার চিন্তা কমপ্লিট হচ্ছে। উল্টা পড়েছে। গ্র্যাভিটির সোর্স থেকে ইনফিনিট ডিসটেন্সে নিচে ম্যাক্সিমাম ঢুকলে বাড়বে কেমনে? না, স্যার বলতেছে যে ইনফিনিটি না স্যার বলতেছে যখন দূরে যাবে বাড়তে যাবে তখন বলছে যে কমতে কমতে 0 হবে, আর যখন ভিতরে ঢুকবে তখন বাড়তে বাড়তে ইনফিনিটি যাবে। কেমনে এটা কেমনে? আমি চিন্তা করছি কি না তুই চিন্তা করি এটা এই জিনিস আছে, এটা আস্তে আস্তে কমবে না। আচ্ছা ওই নিচে 0 থাকলে ইনফিনিটি ধরে নিচে না, 0 এরকম কম কোনো কিছু কি বলতে হয় নাকি? আমাদের তো বলছে নিচে যদি ইনফিনিটি থাকে আর ভ্যালু তাহলে 0 হবে। ওই আপনার কি মাইনাস? মানে আর নিচে যদি ইনফিনিটি থাকে তো এটা এমনিই 0 হয়, এটা মান 0 হয়। 1/infinity মানে আচ্ছা তো তোকে মনে বলছে 1/infinity হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখো এটা মাইনাসই আসে, এটা কারণ আমরা পরে বলবো। আল্লাহ সাসপেন্স। নেগেটিভ ভ্যালু। তারপর এখন দেখো এখানে বলছে যে ডেনসিটি অফ আর্থ রো ইকুয়াল কি হয় m/v হবে m/v হ্যাঁ m/v। এখন এখানে আমরা একটু আগে দেখলাম যে যখন আমরা আর এইচ বের করছিলাম তাহলে এখানে যদি আমাদের আর ডি জি ডি মানে জি এইচ বের করছিলাম, যদি জি ডি বের করা লাগতো তাহলে কি করতাম? ডেপথ এমনি r/r - h এরকম এই যে মনে করো জি এম বাই আর মাইনাস ডি করে দিব, তাই তো? যদি আমাদের এই ডি ডেপথ হয় ডি কিলোমিটার বা ডি মিটার, জি এম বাই আর মাইনাস ডি এর হোল স্কয়ার, এটা করলে আসলে হবে না। ঠিক আছে, এটা করলে হবে না। কেন হবে না এটা একটু বলতেছি। এটা তোমার শেল থিওরেম দিয়ে করতে হবে আর কি। তোমার আর যেটা হয়েছে যখন এই তোমার সারফেস আছে, সারফেস থেকে যখন তুমি ডি ডিস্টেন্স নামলা তখন তুমি এই যে এই এখানে একটা তোমার স্কয়ার চিন্তা করতে হবে। তোমার এই অংশটুকু হলো তোমার অলরেডি তুমি পাস করে চলে আসছে, মানে ওইটার ফোর্স কাজ করবে। অলরেডি পাস করে চলে আসছে। কেন ফোর্স কাজ করবে সেটাও একটু দেখো। তোমার যদি এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা তোমার কি থাকলো, একটা পয়েন্ট ম্যাচ থাকলো, আর এটাকে তুমি চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারবা। দেখো যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু ম্যাচ যেটুকু আছে, এই ম্যাচটুকু তো অ্যাট্রাকশন করবে না। এই যে হলুদ কালার দিয়ে দাগ দিলাম না, হলুদ কালার দিয়ে এখানে যে যে অংশ ম্যাচ আছে, যে পরিমাণ ম্যাচ আছে সেটাকে এটাকে অ্যাট্রাকশন করবে। আবার এখানে যেই তোমার এই গোলাপি পিঙ্কি কালারের যে আছে সেও তো তোমার কী করবে, অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ তাই তো? তাহলে এটা তোমার এই পিঙ্কি কালারের জন্য এই যে এফ জি, এটা হলো তোমার হলুদের জন্য। সাফাত তুমি হাসছো কেন? এখন দেখো এই পিঙ্কির জন্য এই যে ওই যে ওর তো এমটা কি বেশি না, ওই যে এফ এম অফ হ্যাঁ এই যে তোমার এই পিঙ্কি কালার যেটা আছে এটা তোমার বড়, বেশি। তাই তো? যদি যেহেতু বড়, আবার দেখো এই যে তোমার পয়েন্ট ম্যাচ থেকে ডিস্টেন্স কার বেশি, পিঙ্কির না ওই হলুদের? পিঙ্ক। পিঙ্ক। যদি এখন এই যে ওর যদি আমার এখন দূরে হয়, আর যদি দূরে হয় এই যে আর ডিস্টেন্স বেশি হয়, তাহলে আমরা কি জানি এফ ওই যে কমবে, 1/r²। আর বেশি হলে এফ কমে যাবে। কমে যাবে। আবার এম তো আমাদের ছিল, এখানে এম ছিল না, এম ছিল না, তাহলে এম বাড়লে কি হবে, এফও বাড়বে। বাড়বে। আচ্ছা আলটিমেটলি যেটা হয়েছে এই যে আমাদের এই পিঙ্ক কালার যেটা আছে, এই যে গোলাপি কালার যেটা আছে, ওর এম বেশি আবার আর কম, সরি এম বেশি আরও বেশি, ডিস্টেন্স বেশি না, পয়েন্ট থেকে ডিস্টেন্স বেশি না। আমার যখন আর ইনক্রিজ করতেছে তখন আমাদের আলটিমেটলি এফটাও এফ ডিক্রিজ করতেছে। আবার যখন এম ইনক্রিজ করে এফও ইনক্রিজ করে, আলটিমেটলি দুইটার জন্য একটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং এখানে দেখো এটা যেটা হয়েছে এম কম, আবার তোমার যে তোমার ডিস্টেন্স আরটা সেটাও কম, তাই তো? যেহেতু দুইটাই কম এই জন্য আলটিমেটলি হয় এখানে নিট ফোর্সটা তোমার 0 হয়। কী হয় নিট ফোর্সটা? 0 হয়। যদি 0 হয় এই জন্য এই ম্যাচগুলোর জন্য আমাদের কোনো কাউন্ট করা লাগে না, যেহেতু 0ই আসবে ফোর্স। আমরা তো চাচ্ছি এফ জি, ঠিক আছে? আমরা এফ জি, তাহলে এই যে এইটুকু অংশ যেটুকু আমরা এই যে এই হলুদ আর এই পিঙ্ক কালারের জন্য যেটুকু আছে এর জন্য কোনো আমাদের কি কাজ করতেছে না, ফোর্স কাজ করতেছে না, তাহলে ওদের ইগনোর করলেও চলবে। হয়। তাহলে এখন আমাদের এই কোনটুক লাগবে, এই সাদা অংশটুকের ম্যাচ লাগবে, তাই না? সাদা অংশটুকের ম্যাচ লাগবে না, তাহলে এই জন্য আমরা লিখছি রো ইকুয়াল m/v। তাহলে ভি মানে কি জানো? 3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব পাই আর, ঠিক আছে? তাহলে এই রো, তাহলে এখন এখান থেকে দেখো তো যে এম ইকুয়াল কি আসতেছে, রো 4/3 রো পাই আর কিউব না, আর কিউব। তবে রোকে এবার লিখে যাই
হ্যাঁ লেখা যায়, তুমি যেভাবে লিখো আসলে আমি তো সারা জীবনে রো লিখতে পারলাম না, পি হইলো একটু পি লিখি না, একটু হালকা এই যে পি লিখি হালকা এই নিচে বাঁকানো থাকে। আর এমনি এবার রো রোজই আছে লিখি। মাঝখান দিয়ে। ও ভাই তুমি যা লিখছো এটা তো অনেক কিছুই মিন করা যায়। না আমাদের ক্লাসে সারা সেভাবে লিখতেছিল, আমি কি বল এই যে ওই লিখছো। আচ্ছা ভাই এইভাবে লিখলে হবে না, একটু বার করে। হ্যাঁ ওই যে তুমি বললাম যে আমাকে যেভাবে শিখাইছিল, যে আমার স্যার এইভাবে শিখাইছিল যে পি লিখবা নিচের লেজ লাগাই দিয়া, যেন আলাদা করা যায়। তো ক্লাসে কোন দূরে দিতেছে কি বড় কি সব লিখে রাখছে। ওই তো দ্রুত লিখতে গিয়ে অনেক সময় হয়তো স্যারের তো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে ও স্বপন হালদারের লেখা তো বাজে, কিছু দেখা যায় না, বুঝি না, 5 মিনিট থেকে বুঝি না কি লিখে বা নিজে জানে না। দেখো, হাউএভার লিখছে লাগছে হয়েছে 6 তো। 4/3 পাই আর কিউব ইন্টু রো, তাই তো? তাহলে এখন আমাদের তো ম্যাথ লাগবে কোনটুকুর জন্য, সাদা অংশের জন্য এটা লাগবে না? কেমনে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভলিউম এম বাই বি ভলিউম লাগাইছে, হ্যাঁ। তাহলে এই অংশ, এই যে এই অংশের জন্য আমরা বের করবো আর কি, সাদা অংশ দিয়ে দেখাই। তাহলে এই জন্য আমাদের কি হবে, যেহেতু আমাদের এইটুক ডি না, ডিভাইড হবে এইটুক ডি না, আর মাইনাস ডি, ডি তাহলে পুরোটা ছিল আর, পুরোটা কি ছিল আর আর, তাহলে আমাদের আলটিমেটলি কি থাকবে আর মাইনাস ডি। আর মাইনাস ডি হবে তাহলে ওর জন্য কি হবে এমটা 4/3 রো পাই আর মাইনাস ডি হবে 4/3 পাই আর মাইনাস ডি লিখবো না, কিউব ইন্টু রো, তাই তো? বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের যখন এম, তাহলে আমাদের জি যেন কি ছিল, জি এম বাই আর স্কোয়ার না, জি তো আমাদের জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে জি কি হয় দেখো তো, এই যে এম এর জায়গায় এটা বসাই দিব, এই ভিতরে ইনপুট করে দিব। তাহলে এখানে দেখো তো জি থাকলো, তারপর 4/3 আছে, পাই আছে, রো আছে, আর কিউব নিচে আর স্কোয়ার, তাহলে কিছু তো একটা আট আর থাকবে না? থাকবে। আচ্ছা, এটাকে আলটিমেটলি এইভাবে লিখতে পারো 4/3 পাই রো জি আর, আচ্ছা পাই রো জি আর, জিও আছে, ক্যাপিটাল জি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি জি, তাই না? পাই 4/3 পাই রো জি আর জিএম বাই আর স্কয়ার 4 পাই। এই তো রো প্র্যাকটিস করেছি। এই তো ক্লাস 10 বসে প্র্যাকটিস করতে। ও ফার্স্টে প্র্যাকটিস করছিলাম যে ল্যামডাটা লেখা মনে আছে। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর রো জি, তাই তো? তাহলে এখন দেখো যখন আমাদের এই অবস্থানে গেছে, এই যে এইটুকু অংশের জন্য আমরা চিন্তা করবো, তাহলে এখানে এমটা চেঞ্জ হয়ে গেছে না, আর মাইনাস জি হয়ে গেছে না? আলটিমেটলি জি ডি যেটা আছে, হ্যাঁ জি ডি, সেটা কি হবে 4/3 পাই রো পাই রো জি আর মাইনাস ডি। কেন আর মাইনাস ডি ভাইয়া? এখানে আমাদের এই অংশটুক বাদ, ডি এর অংশটুক যে মাস, এটার জন্য আমাদের অংশ বাদ। তাহলে জি ডি পেয়ে গেলাম, জি পেয়ে গেলাম। তাহলে এখন এটাকে একটাকে 1 নাম্বার দাও, আর এটাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? অনেক সময় কাজে লাগবে, বুঝতে পারবে এটা। রো জি আর মাইনাস ডি ডি 4/3 পাই রো জি আর মাইনাস ডি 4/3 পাই ঠিক আছে, আসো তাহলে এখানে জি ডি বাই জি লিখবো, ইকুয়াল যেটা হবে উপরে থাকবে আর মাইনাস ডি, নিচে আর, তাই তো? সবগুলো বাদ চলে যাচ্ছে না এগুলো, কনস্ট্যান্টগুলো সব বাদ। তাহলে আলটিমেটলি জি ডি করে কি হচ্ছে, এই যে 1 মাইনাস ডি বাই আর। ডি বাই আর গুণ তোমরা এইভাবে মনে রাখতে পারো, অথবা তোমরা ডিরেক্টলি এটা মনে রাখতে পারো। আচ্ছা এটা মনে রাখা বেশি সহজ আমার কাছে মনে হয়। বুঝা গেছে? জি ভাইয়া ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। তাহলে এখন দেখো তো গ্রাফ দেখবো, আসো। তাহলে আমাদের যখন জি এইচ এটা দেখলাম তখন কি হলো, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার গুণ জি, আর বাই আর প্লাস এইচ এ হোল স্কয়ার বাই, নাকি আর প্লাস এইচ বাই আর, ও ভাই আর প্লাস এইচ বাই আর ভুল লিখছি, আর প্লাস এইচ বাই আর। এটাই তো নাকি? তাই না উল্টা বলছো তুমি আবার। না না ভাইয়া ঠিক আছে তো। দেখো জি তোমার আর এর স্কয়ার না, তাহলে জি এইচ হলে নিচে আর প্লাস এইচ হোল স্কয়ার, তাহলে উপরে যাবে আর কি আর প্লাস এইচ। ঠিক আছে দেখো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।
ও হ্যাঁ ঠিক আছে তো। স্কোয়ার জি। হ্যাঁ, তাহলে এটা এখন দেখো তো এই জিএইচ এর সাথে আমাদের যে এখানে আর বা এইচ এর যে তোমার রিলেশন সেটা কি স্কোয়ারের সাথে রিলেশন না? এখানে একটু দেখো তো। প্রপোর্শনাল টু ইনভার্স অফ স্কোয়ার রিলেশন। এখানে আর স্কোয়ার উপরে কেন? এটার কি আর স্কোয়ার উপরে কেন, আর স্কোয়ার তো নিচে, জিএইচ এই তো আর স্কোয়ার নিচে। জিএম বাই আর স্কোয়ার জি এইচ হলো জিএম বাই একটু আগে ডিরাইভ করলাম না। হ্যাঁ, তাহলে উপরে থাকবে আসলে আলটিমেটলি এখানে ভুল ধরছে না, এটা ভুল হয়েছে আর কি আসলে আলটিমেটলি এখানে আর প্লাস এইচ হবে। ঠিক আছে, তাহলে এখন এই উপরে যে আর প্লাস এইচটাকে আমরা জাস্ট আর উপরে করতে পারি কি না? জি ই না উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর কি জি? ওটা এখনো বলতেছি না, শুধু এখানে জি তাকাও। না? হ্যাঁ জি, এদিকে তাকাও একটু ভাইয়া। তাহলে এই আর তাহলে প্লাস ঠিক আছে এইচটাকে না? ভাই যদি জি হয় এখানে তো ওয়াই ইকুয়েট করছে, তো এটাও জি হবে মনে হয়, জিএইচ না হয়। এটাও জি হবে সেটা? না এটা কি শুধু জি? হ্যাঁ জি এইচ, বললে হচ্ছে জি এইচ। কি বলতে চাচ্ছ তুমি এখানে? এই ওয়াই অ্যাক্সিস দিয়ে কি বরাবর হ্যাঁ ওই এক্সিবল জি আর। জি আর হ্যাঁ আচ্ছা মানে জি তাহলে আলটিমেটলি পাশে। তো এখানে দেখো খেয়াল করো, তাহলে উপর আর প্লাস এইচ উপরে থাকতেছে না? হুম। হয়তো আমি ভুল লিখছি, দেখো আর প্লাস এইচ এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? ধরলাম আর স্মল আর। হ্যাঁ, আর তোমার নিচে তো আর স্কয়ার আছেই, তাহলে যেটা হবে এখানে আর স্কয়ার বাই নিচে এখানে স্মল আর স্কয়ার বাই নিচে হবে তোমার ক্যাপিটাল আর স্কয়ার, তাই তো? এরকম হবে না? তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা এই এখান থেকে একটা রিলেশন ড্রাইভ করি, এখানে হলো আমাদের সেন্টার থেকে ডিস্টেন্স, এক্স অ্যাক্সিস বরাবর যেটা হলো আমাদের সেন্টার থেকে ডিস্টেন্স। তাহলে এটা এখানে তোমার জিরো ছিল, আস্তে ধীরে তোমার বাড়তেছে, এটাকে আর দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখো যে ওই আর প্লাস এইচকে তো আমরা আর করতেছি না, তাহলে আর স্কয়ার থাকলো, আর ওই যেটা তোমার জি প্লাস আর প্লাস এইচ এটাকে নিচে রাখলাম আর স্কয়ারটা। তাহলে আলটিমেটলি দেখো তো তোমার এখানে সম্পর্কটা আসলে কি হচ্ছে, জি এর সাথে আর স্কয়ার সম্পর্কটা কি হচ্ছে? আর স্মলার আচ্ছা। এটা এরকম হচ্ছে না যে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান বাই স্কয়ার? হুম। নিচে দেখাচ্ছে না, এক্স স্কয়ারটা নিচে আছে না, ওয়ান বাই আর স্কয়ারটা নিচে আছে। তাহলে আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স স্কয়ার যেটা এরকম হয়, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা y proportional to 1/x। যে তোমার ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কয়ার, তাই তো? যেটা তো আমাদের কমতেছে এইটা আছে, তাই না? তাহলে এখন যেটা হয়েছে, এই যেহেতু কমতেছে তোমার এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে জাস্ট একদম এসের লাইন না দিয়ে কী করতে হবে? একটু কার্ভ করতে হবে। কার্ভ করতে হবে, তাই তো? তাহলে এখন দেখো এইটুক হলো আমাদের কি জিরো থেকে আর, এটা তো আমাদের লিনিয়ারলি ইনক্রিজিং। সেন্টার থেকে আর পর্যন্ত না? আমাদের হাইট যাবে সেটা তো আমাদের সারফেস থেকে উপরে যাবে এইচ, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে রেডিয়াস আর এর পর থেকে আমাদের কার্ভটা কি হবে? আস্তে আস্তে কমবে না? জাস্ট একদম সিম্পলি না হয়ে এসের লাইন না হয়ে কি হয়েছে, একটু হালকা কার্ভ হয়েছে। এগুলো সব কনিক্সে পড়বা যে তুমি এখানে কখন কী দিবে, ঠিক আছে? কনিক্সে পড়বা। তাহলে বুঝতেছো এই যে এখান থেকে জাস্ট কী করলাম, আর পর থেকে একদম কিন্তু মিশে যাবে না, জিরো হচ্ছে না, জিরো হচ্ছে না, ইনফিনিটি গিয়ে একদম মিলে যাবে। ইনফিনিটি তো আমরা এখানে আঁকতে পারবো না, একদম মিলিয়ে দিবে না এটা। আর দেখো যখন আমরা ডেপথের জন্য হিসাব করছি তখন কী হয়েছে, আর জি ডি ইজ ইকুয়াল টু আর মাইনাস ডি বাই আর ইন্টু জি না? তাহলে এখান থেকে যদি আর দিয়ে ডিভাইড করে দাও তাহলে কী আসে? ওয়ান মাইনাস ডি বাই আর। বা তুমি এটাকে যদি জাস্ট আর ধরলা, কী ধরলা? আর। তাহলে এখানে কী আসে? জি ডি ইকুয়াল টু আর বাই ক্যাপিটাল আর ইন্টু জি, ঠিক আছে? তাহলে এই জি ডি এর সাথে আর এর রিলেশনটা কি? প্রপোর্শনাল হলে কি হয় স্ট্রেট লাইন। যে এটাকে যদি আমরা বাকিটাকে যদি আমরা এম ধরি, তাহলে জাস্ট হচ্ছে যে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স না? স্ট্রেট লাইন, তাহলে জাস্ট এটা কি হবে? স্ট্রেট লাইন। এটা স্ট্রেট লাইন। এটা সেটা কি হবে? এটা প্যারাবোলার মতো লাগতেছে না? ঠিক করে দিলাম আর কি, এটাতে থাকবে এখানে। বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। যদি বুঝতে পারো এখানে হয়তো একটু ভুল হয়েছিল, এটা আমি ঠিক করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে উপরে আমাদের কি আর প্লাস এইচ না? আর প্লাস এইচ স্কোয়ার উপরে ছিল না, আর নিচে ছিল আমাদের আর স্কোয়ার। তাহলে আলটিমেটলি এইটাকে আমরা ধরছি কি আর স্কোয়ার, আর নিচে তোমাদের আর স্কোয়ার ইন্টু জি। আমাদের ফর্মুলা টিকিয়ে থাকার কথা, নাহলে আমরা ম্যাথ করতে গিয়ে ভুল করবো, তখন বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা? তাহলে আমাদের গ্রাফটা কেমন হচ্ছে? গ্রাফটা হচ্ছে জাস্ট
তোমার এক্স এক্সিস বরাবর কী থাকবে, সেন্টার থেকে যে তোমার ডিস্টেন্স আর ধরলাম, আর এখানে তোমার কী থাকবে, জি চেঞ্জ হচ্ছে যেটা। তো তোমার এইটা হলো আমার আইডিয়াল, সেটা হলো জিএম বাই আর স্কোয়ার, তাই না? তাহলে আমার এই যে রেডিয়াস আর, এইখানে আমাদের জি এর মানটাই 9.8, 9.8। তাহলে এখন দেখো, যখন আমরা ডিস্টেন্স থেকে এই যে তোমার সার্ফেস থেকে নিচের দিকে যাই, তখন কি হয়, আমাদের কমে যায় না, জি এর মানটা কমে যায় না, কমে যায়, সেটা আমাদের কি হয়, জি ডি আর মাইনাস ডি বাই হ্যাঁ আর ইন্টু জি, কমে যাচ্ছে। তাহলে এই আমাদের চলে গেল, হ্যাঁ। ও তাহলে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতো লাগতেছে না, কারণ কি এইটাকে যদি আমরা শুধু জাস্ট আর ধরি, হ্যাঁ, তাহলে যেটা হয় জিডি ইজ ইকুয়াল টু, এটাকে যদি ওয়াই আসে এম এক্সের মতো হয়, তাহলে এই আর পর্যন্ত আমাদের কী হয়েছে, একদম একটা জাস্ট একটা স্ট্রেট লাইন, এটা তোমার মূল তোমার ওরিজিন থেকে বাঁচতে হবে। আবার দেখো যে বাকি যেটা অংশটুকু আছে সেটা আমাদের কী হবে, একদম কার্ভ হবে, এটাও কমবে কিন্তু একদম হবে না, কিন্তু একদম তোমার কী হবে না, একদম মিশে যাবে না, ইনফিনিটিকে মিট করবে। ইনফিনিটি মিট করবে। তাহলে এটা আর কি তোমার গ্রাফটা আসে আর কি, বি কোশ্চেনে আসে। আমি তো ওয়াশরুম থেকে আসি। দিন এলে পরে এ ভুল করবে। বললাম এখানে যেটা হবে, আর উল্টা আমরা আগে 2 থেকে 1 ডিভাইড করছি, তো এখানে জিএইচএস এর কি আসবে, আর স্কয়ার আসবে এখানে, কারণ আমাদের ইনভার্স প্রপোর্শনাল রিলেশন এখানে আর প্লাস এইচ হোল স্কয়ার। এই জন্য আলটিমেটলি নিচে কি আসতেছে আমাদের, একটু ফোনটা আর প্লাস এইচ হোল স্কয়ার। এই যে না বলে আমার ইকুয়েশন মিলতেছে না কেন, আনসার তো এটার জন্য এটা মাইনাস আসছে। ঠিক আছে এখন করো তো ভাইয়া, এই ম্যাথটাও পরে দেখিও আর কি। ঠিক হয়ে যাবে জাস্ট আর স্কয়ার বাই প্লাস এইচ হোল স্কয়ার গুণ যাবে। ঠিক আছে, এখানে প্লাস মানি আসবে। আচ্ছা দেখো খেয়াল করো, তাহলে আলটিমেটলি আমাদের এই যে ফাংশন যেটা ছিল, তাহলে এই আর প্লাস এসকে আমরা কী ধরবো, এস এটাকে আমরা জাস্ট আর ধরতেছি না, আর স্কোয়ার বাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার বাই এস আর স্কোয়ার। তাহলে এখন যেটা হয়েছে যে ক্যাপিটাল আর স্কোয়ার বাই এস আর স্কোয়ার যেটা হয়, তাহলে জিএইচ এর সাথে তোমার সম্পর্ক কি, রিলেশনটা হলো 1 বাই আর স্কোয়ার সম্পর্কটাই তোমার এই যে গ্রাফটা এরকম হয়, ঠিক আছে। আস্তে ধীরে কমতেছে, যে আর যদি বাড়ে তাহলে কী হবে, আর বাড়তেছে না, এখানে গেলে এই পাশে বাম থেকে ডানে গেলে কী বাড়তেছে, আর আর তাহলে জিএসটা আস্তে আস্তে তোমার decrease হবে। ঠিক আছে, তাহলে এখন হলো যে আমাদের ওই যে গেল যে গ্রাফ গেল, তাহলে আমাদের এইচ ডি এটা পারলাম, কিন্তু এখন আমাদের কি দেখতে হবে, আরেকটা 3 নাম্বার যে তোমার রিজনটা ছিল, যেটার জন্য জি তোমার চেঞ্জ হয়, আরেকটা রিজনের জন্য কী ছিল, ডিউরাল রোটেশন অফ আর্থ। তাহলে আসলে আমাদের যে আর্থটা সেটা তো আসলে এরকম গোল না, এটা কি ডিমের মতো। তাহলে এখন যেটা হয়েছে এই যে এরকম আর কি পৃথিবীটা, এগ শেপড। হ্যাঁ। তাহলে এখন যেটা হয়েছে, এই যে আমরা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা কিন্তু কী করি, 4 ডিগ্রি ল্যাটিটিউড জন্য আমরা মেজার করি জি কত 9.8। তাহলে একটা পোলারও আছে, একটা কি আছে, তাহলে তোমার এখানেও মানে চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে আমরা দেখবো আসলে কী জন্য চেঞ্জ হবে। তো সেটাই আর কি আমাদের, তাহলে বুঝলাম যে আমাদের এখানে প্রথম ফর্মুলাটা ভুল লিখছিলাম। তাহলে এখানে দেখো যে ভেরিয়েশন অফ জি ডিউ টু ডিউরাল রোটেশন, আমাদের আরেকটা তার নিজ তার যে এক্সিস আছে সেটা ঘুরতেছে না, সেটা রেসপেক্টে ঘুরতেছে না, ওর জন্যই তো আমাদের 25 আওয়ারে কী হচ্ছে, ডে নাইট এটা তোমার কনভার্সন হচ্ছে। তাহলে এখন দেখো ফর্মুলা ফর ল্যাটিটিউড, এটা তোমার জাস্ট ফর্মুলা দেখাচ্ছি, এটা প্রমাণ আমরা দেখবো। তাহলে এখন দেখো অ্যাট পোলসে কী হয়, পোলসে আমাদের জিটা ম্যাক্সিমাম পাওয়া যায়, আর অ্যাট ইকুয়েটর আমাদের মিনিমাম ভ্যালু পাওয়া যায়। তাহলে আসলে এটা আমাদের ফর্মুলাটা একটু দেখি। তাহলে দেখো এখান থেকে যে এটা তো বোঝানো আর কি। আচ্ছা দেখো এটা তো আমাদের আর্থ, হ্যাঁ। তাহলে আমরা ধরলাম সাপোজ এখানে আমাদের একটা পয়েন্ট আছে, এটা কি আছে, পয়েন্ট ম্যাস আছে, এই পয়েন্ট ম্যাস এখানে রাখলাম। তাহলে যেহেতু আমাদের এইটার যে এক্সিসে এটা রোটেট করতেছে, তাহলে কি হবে, ও একটা সেন্ট্রিফিউগাল ফোর্স
ইকো ফিল করবে না, করবে কি না? সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবে। তাহলে এইখানে একটা দেখো আমাদের একটা সার্কেল রাখলাম, হ্যাঁ, তাহলে এই সার্কুলার যখন ঘুরতেছে তখন আলটিমেটলি কী হবে, বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবে। তাহলে এমবিএস হবে আর কি, আমার সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখন দেখো আমাদের যে যেহেতু ঘুরতেছে, আবার একটা ওই যে পয়েন্ট ম্যাচটা আছে, একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে না সেন্টারের দিকে, এমজি করবে কিনা ভাইয়া, এমজি। এখন দেখো এই এমবিএস করবে আরটাকে আমরা দুটো কম্পোনেন্টে নিয়ে নিব। কী করবো, দুটো কম্পোনেন্টে নিয়ে নিলাম। তাই দেখো আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনের এইদিকে আমাদের এই ডিরেকশনে কাজ করতেছে এমজি ওয়েট, আর এইদিকে আমাদের যেটা আছে সেটাকে আমরা এই যে এমবিএস করবে আরকে আমরা এই লাইনের রেসপেক্টে নিয়ে আসবো, কম্পোনেন্টে নিয়ে আসবো। তো এর সাথে অ্যাঙ্গেল থেটা, এটা থেটা হবে না যদি এটা থেটা হয়, করেসপন্ডিং। তাহলে এটা থেটা, এটা আমাদের থেটা, তাই তো? তাই দেখো এমবিএস করবে আর, তাহলে কী হবে, এমবিএস করবে আর কস থিটা, তাহলে এমবিএস করবে আর কস থিটা। তাহলে এখন দেখো ও যে এমজি আর এমবিএস করবে আর কস থিটা, এটা যদি তোমার এখানে যেটা ফোর্সটা আছে এই যে এফসি কস থিটা, তাই না? এফসি কস থিটা না, এফসি কস থিটা, আর এখানে তোমার এমজি ওয়েট। এখন এখানে যদি এফ নিট 0 না হয় তাহলে কি হয় বলো তো, কোন জায়গায় হয়তো তুমি এই যে পৃথিবীতে চলে যাবে, পৃথিবীতে চলে যাবে, নইলে ছিটকি পড়ে যাবে, ছিটকি পড়ে যাবে। তাহলে যে কোনো একটা তো হবে, কিন্তু সেটা তো আসলে হয় না, আমরা তো বসেই থাকি পৃথিবীতে ঘুরি, আমরা তো এখানে যে স্থির অবস্থায় আছি। তাহলে যেটা হয়েছে, আমরা যেহেতু রেস্টে আসি, তাহলে এখানে কোনো কি নিট ফোর্সটা আমাদের 0 না, নিট ফোর্সটা 0। কিন্তু আসলে তোমার নেট ফোর্সটা আসলে তোমার 0 হয় না, তোমার এমজিটা বড় হয়। কি হয়, এমজিটা সামান্য বড় হয়, কারণ কি এটা সার্কুলার বলো তো ভাইয়া, সার্কুলার না। তাহলে যেটা হয়েছে তোমার একটু ইলিপ্টিক্যাল শেপ, যেটা এই জন্য যেটা হয়েছে এমজি থেটা, দেখো তো ওই এমজিটা আমাদের বড় নিতে হবে, আমাদের যে ওয়েটটা সেটা বড়, আর আমাদের এমজি স্কয়ার কস থিটা সেটা আমাদের কি, ওটা হচ্ছে সামান্য ছোট। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করি না নিট ফোর্সের জন্য। এমজি থিটা বলতে হ্যাঁ, ওই যে আমাদের এই যে তোমার থেটা, যে তোমার অ্যাঙ্গুলার ডিফারেন্সে এই পয়েন্টে আমাদের কিছুটুক মানে আমাদের কত একটু নিট ফোর্স 0 হয় না, সামথিং আমাদের থাকে। তাহলে এম এ লিখি না, দেখো তো নিট ফোর্স যদি 0 না হয় আমরা লিখি না এম এ, হ্যাঁ, এটার জায়গায় আমরা লিখলাম জি থিটা। ঠিক আছে, জি এইচ লিখলাম অনেক জায়গায়, হ্যাঁ, সিম্পলি থিটা লিখলাম, যেন আমাদের ল্যাটিটিউডের জন্য যেহেতু চেঞ্জ হয়েছে এই জন্য লিখলাম। তাহলে এম জি থিটা ইকুয়াল টু এমজি মাইনাস এমবি স্কয়ার বাই আর কস থিটা। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা সবগুলো এম বাদ দিয়ে দিই, তাহলে থিটা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার। এখন দেখো এইখানে আছে ভি স্কয়ার বাই আর কস থিটা। এখন তোমরা বাচ্চাকালে পড়ছিলে কেন, দেখো যে ভি স্কয়ার বাই আর কে কি লেখা যায়, ভি স্কয়ার বাই আর আছে, তাহলে এখানে আর কি চেঞ্জ করবে দেখো তো, ওমেগা স্কয়ার এই যে এম ভি স্কয়ার বাই আর কস থিটা না, ভি স্কয়ার বাই আর কস থিটা। তোমরা বাচ্চাকালে পড়ছে কি ভি ইকুয়াল ওমেগা আর, বি ইকুয়াল ওমেগা আর। এখানে কি লিখতে পারবো, ওমেগা স্কয়ার আর স্কয়ার, তাহলে এখানে একটা আর বাদ যাবে না, জাস্ট ওমেগা স্কয়ার আর থাকবে উপরে। তাহলে কি লিখবো, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস থিটা। ফাইনালি জি থিটা যেগুলো জি মাইনাস ওমেগা স্কয়ার কস স্কয়ার থিটা হচ্ছে। কিভাবে কস স্কয়ার হচ্ছে দেখো তো, কস স্কয়ার আসছে কোথা থেকে, কস স্কয়ার কেমন আসলো? আচ্ছা এখানে আমরা চেঞ্জ করছি, এদিকে আসো, আমাদের যে এই আরটা আছে না, আর কস থিটা যেটা আছে এখানে আমরা চেঞ্জ করছি কি হবে, ওমেগা স্কয়ার কস থিটা। ঠিক আছে, এখানে দেখো তো ক্যাপিটাল আর চলে আসছে না, কীভাবে চলে আসে দেখো, এই যে আমাদের এস এম ও, এই যে এস এম ও যে একটা ট্রায়াঙ্গেল আছে, এখান থেকে আমরা কি করব, এই আরটাকে নিয়ে আসবো। আমাদের তো স্মল আরটার দরকার নেই, একটু যেটা ছিল আমাদের এমবিএস করবে আর, এই ছোট সার্কেলের জন্য ছিল না এমবিএস করবে আর, এটাকে আমরা এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে কি করব, এই যে ক্যাপিটাল আর কনভার্ট করার চেষ্টা করব। তাহলে দেখো তো এস এম ও ট্রায়াঙ্গেল কী লেখা যায়, এস এম ও ট্রায়াঙ্গেল লেখা যায় যদি এটা আমাদের থেটা হয়, এটা আমাদের কী হবে 90 মাইনাস থেটা না, 90 মাইনাস থিটা। তাহলে এখন দেখো যেটা করা যাবে, এখান থেকে আমরা কস থিটা ইজিও লিখতে পারবো এম এস বাই ও এস, কি লিখতে পারবো এম এস বাই ও এস। এটা আসলে তোমরা নিজেই মিলাতে পারবা। আলটিমেটলি যেটা হয়েছে যে এই আর কসেটা, তো এটা আমাদের কী হবে আর সাইন থিটা, এটা যদি আর হয় তাহলে এটা আমাদের কী হবে আর সাইন থিটা না, আর সাইন থিটা। এইটুকু তো আমাদের আর, তাই না, এইটুকু তো আমাদের আর। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যদি, আমাদের তো দরকার হবে এই আরটাকে কনভার্ট করা, তাই তো, আলটিমেটলি এখান থেকে কনভার্ট করে যেটা পাইলাম যে আর বাই আর ইজ ইকুয়াল টু আর কস থিটা। কী পাইলাম, আর কস থিটা, কারণ এটা তোমার হাইট, এটা তোমার যে আর দেওয়া স্মল আর, তুমি যদি যে কোনো ট্রায়াঙ্গেল একটা ল অ্যাপ্লাই করে এটা বের করতে পারবা।
তাহলে স্মল আর কি পাইলাম আর আর cos cos theta থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো ক্যাপিটাল আর cos থিটা না? হুম। তাহলে জি থিটা যেগুলো জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos cos স্কয়ার square ঠিক আছে, এটা একদম মুখস্থ করে দিতে হবে। অনেক সময় দেখানো লাগতে পারে কীভাবে আসে, বুঝতে পারছো না? আমাদের যেহেতু এটা একটা সার্কুলার না, এটা যার সাথে স্প্যান, এটা ইলিপ্টিক্যাল। হ্যাঁ, ইলিপ্টিক্যালের জন্য যেটা হয় আমাদের সব এই এফ নিটটা জিরো হয় না, কি হয় এম জি থিটা, কি হয় এম জি থিটা। তাহলে এফ নিটটা যেটা লিখবো সেটা কি লিখবো এম জি মাইনাস ওই এম বি স্কোয়ার বাই আর না? এই স্মল আরটা কি জানো কি ছিল ভাইয়া? উপরে ছোট সার্কেলেরটা উপরে ছোট সাইকেল রেডিয়াস। রেডিয়াস, ছোট সার্কেল আর আমাদের লাগবে কি এই বড়টা না? বড়টা। এই জন্য এই ট্রায়াঙ্গেল ইউজ করে আমাদের এখানে তোমরা কি নিয়ে আসছি, এটা যদি আমাদের থিটা হয় এটা আমাদের 90 মাইনাস থিটা হবে, তাই না ভাইয়া? 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এটা আমাদের আর, এটা আমাদের আর সাইন থিটা, তাই তো? হ্যাঁ, এটা আমাদের আর সাইন থিটা না? হ্যাঁ। এটা যদি আমাদের আর হয় তার সাথে অ্যাঙ্গেল নাই, তার সাথে কি লিখি সাইন থিটা লিখি। তাহলে এখানে যদি আমরা লিখি যে কস বা সাইন 90 মাইনাস থিটা, কি লেখা যাবে? আর বাই টেন নেই, টেন নিলে মনে ভালো হবে, বা এত কিছু করা লাগে না। আলটিমেটলি আমার তো লাগবে হলো কি এইটাকে চেঞ্জ করবো। তাহলে এই আমার ই দেওয়া আছে আর, এটা স্মল আর, তাহলে আমরা যদি লিখি সাইন 90 মাইনাস থিটা, তাহলে লিখা যাবে দেখো আর বাই আর না, ক্যাপিটাল আর না? স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে যদি এখানে হয় সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা না ভাইয়া? কস থিটা। তাহলে স্মল আর ইকুয়াল টু আর সাইন আর কস থিটা হচ্ছে, আর কস থিটা, ঠিক আছে? তাহলে স্মল আর ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে আসলে কি পাইলাম? জি থিটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos কস থিটা। তাহলে আমরা আবার একটু রিভাইজ দিই, দেখো তো। আর যখন আর, হ্যাঁ কোশ্চেন রাখবো দেখি তো। কোশ্চেন না, এটা তো জাস্ট ইকুয়েশন। ইকুয়েশন। জি থিটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর, আরটা হলো আমাদের কি আর তে রেডিয়াস, কস স্কয়ার থিটা, থিটা আমাদের কি ওমেগা স্কয়ার মাইনাস আর। না আচ্ছা, ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস না, ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার আর cos থিটা। মাইনাস না, ওমেগা স্কয়ার আর। তাহলে আমাদের দেখো তো যখন এইচ মানে আমাদের এইচ হাইটে জি চেঞ্জ হয়েছিল না, তাহলে জি এইচ কি হয়েছিল আমাদের? আর প্লাস এইচ উপরে ছিল না নিচে ছিল? না, উপরে আর ছিল। উপরে আর ছিল, এখানে জি। আর যখন আর জি ডি হয়েছিল তখন কি হয়েছিল? 1 মাইনাস ডি বাই আর গুণ জি। জি। আবার যখন আমাদের ল্যাটিটিউডের জন্য জি থিটা কি হবে? জি জি মাইনাস আর ওমেগা স্কয়ার আর cos স্কয়ার cos square থিটা। ঠিক আছে? ল্যামডাও অনেক বই দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে আর কি। যদি ল্যামডা দেওয়া থাকতো জাস্ট এখানে ল্যামডা হতো। ল্যামডা কেন দিব? ল্যামডা ভালো লাগছে আর কি, এই জন্য দিছে। বইয়ে ল্যামডা ডিনোট করা আছে, কেন? ওর ইচ্ছা আর কি ভাই। আমি চাইলে আলফা আচ্ছা, তুমি ল্যামডাও দিতে পারবে, এটা কোনো ব্যাপার সুস্থ না। হ্যাঁ? সবল একটা আছে symbol। এখন হলো যে এটা হলো আমাদের জি চেঞ্জ হওয়ার বিষয়গুলো গেল, বুঝতে পারছো না? এখন হলো আমাদের যে পটেনশিয়ালে চলে আসে, পটেনশিয়াল। এখন দেখো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল জি, পটেনশিয়াল আর পটেনশিয়াল এনার্জির মধ্যে পার্থক্য আছে, তাই তো? এখন এনার্জিটা আসলে এই পটেনশিয়াল মানেই দেখবা তোমার ওয়ার্কটা। পটেনশিয়াল মানে কি? ওয়ার্ক ডান। ওয়ার্কটা কি হয় দেখো, এই হলো আমাদের আর্থ আছে বা একটা যে কোনো একটা ম্যাচ আছে, তাহলে এর সারাউন্ডিংসে এমন একটা এরিয়া আছে যেখানে আমার ওর অ্যাট্রাকশনটা কাজ করে। কি করে? ওর অ্যাট্রাকশনটা কাজ গ্র্যাভিটেশনাল করে। তাহলে এটা আমাদের কি বলে? গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই পর্যন্ত। তাহলে এই বাইরেটাকে আমরা কি ধরি? আরটা ইনফিনিটি, মানে আমাদের আরটা অসীমে চলে গেছে, তাই তো? ইনফিনিটি চলে গেছে, এই জন্য ওইখানে আমাদের এফটা কাজ করতেছে না। তাহলে এই ফিজিক্যালি কি ছিল? জি এম বাই আর স্কোয়ার না? তাহলে আর জায়গায় যদি ইনফিনিটি স্কোয়ার লিখি তাহলে মানে কি অনেক একটা এইটাকে আসলে অনেক ছোট বড় জিনিস ভাগ করলাম, তাহলে আলটিমেটলি জিরোই তো আসবে। আমাদের কি আসবে? জিরো। তাহলে এখানে আমাদের ইনফিনিটিতে এফ আমাদের জিরো না? জিরো। ইনফিনিটি আমাদের পটেনশিয়ালটা আসলে জিরো। হ্যাঁ, ইনফিনিটি আমাদের পটেনশিয়াল জিরো। কাজ আসলে তাহলে এখন আমাদের কাজটা কি আসলে? দেখো আমাদের এজেন্ট আছে না, এজেন্ট, আমরা তো এজেন্ট বা আমরা ওয়ার্ক ডান করবো আর কি। তাহলে এই যে একটা এখানে পয়েন্ট একটা ম্যাচ যদি থাকে বা একটা এম কেজি ম্যাচ থাকে, তাহলে ওর জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স আছে না, এফ জি। আছে কি না? আছে। তাহলে এখন এই এফ জির জন্য ওই এদিকে আসতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, এই ওকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে নিয়ে আসতে হবে। অসীম থেকে কি করতে হবে? গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে নিয়ে আসতে হবে। খেয়াল করে কি বলতেছে ভাইয়ারা?
তাহলে সেটাই আমরা এখানে দেখাচ্ছি। আচ্ছা, একটা যেটা বলছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আর কি, ইন্টেন্সিটিটা আসলে কি তোমার এফ ইজিক্যাল টু কি পড়ছো, জি জিএম বাই আর স্কোয়ার এম বাই আর স্কোয়ার না, এখন জাস্ট এম ইজিক্যাল টু কি হয়ে যাবে 1 কেজি 1 কেজি হয়ে যাবে, তাহলে জি এম বাই আর স্কোয়ার এখানে জাস্টটা দাগ দিয়ে দিও, ইকুয়াল কি হবে জি এম বাই আর স্কোয়ার, তাহলে এটাকে জিও লেখা যায় না, হ্যাঁ জি এর ভ্যালু সমান হয়ে যায়। সেম। তাহলে এখন আসো ভাইয়া যে আমাদের এই হলো ইনফিনিটি থেকে আমরা কি করবো একটা এম কেজি ম্যাসে নিয়ে আসবো, একটা মানে পয়েন্ট ম্যাসকেও নিয়ে আসতে পারি, অন কেজি ম্যাসে নিয়ে আসতে পারি। আমরা কি করবো এই আমাদের যে এখানে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে নিয়ে আসবো, তাই তো। তাহলে এখন আমার ওয়ার্ক ডান করতে হবে, কিন্তু আমাদের এক্ষেত্রে তোমার যে তোমার যে পয়েন্ট ম্যাসটা থাকবে তার ভেলোসিটি হবে কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, এফ নেট 0 এফ নিট 0। আগের দিন দেখছো কতগুলো ম্যাথ করছিলাম কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে, হ্যাঁ সব ক্ষেত্রে কি হয়েছে এফ নেট 0 এফ নিট 0 হয়েছে না ভাইয়া, যেহেতু 0 হয়েছে তাহলে আলটিমেটলি এদিকে আমাদের কি কাজ করে এফ জি না, গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স। আর আমার উল্টা দিকে কি দিতে হবে তাহলে বলো তো, এফ এজেন্ট না, সেম যদি ভেলোসিটি রাখতে চাই তাহলে আমার এফ নিটটা কি হইতে হবে 0 হইতে হবে না, এফ নিট 0 হইতে হবে। তাহলে এখানে আমাদের অ্যাট্রাকশন ফোর্স আর অপোজিট দিকে আমাদের কি এজেন্টের ফোর্স, তাই দুইটা যখন তোমার সমান হবে ইকুয়াল হবে তখন আলটিমেটলি এখানে এফ নিটটা কি হবে 0 হবে, এবং আলটিমেটলি সেই আস্তে ধীরে কনস্ট্যান্ট ভেলোসিটি ভি নিয়ে আমরা এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো সেটাই আমরা এখন ওই ওয়ার্ক ডানটা দেখবো। ওয়ার্ক ডানটা মানে কি ইন্টিগ্রেশন না, ডাব্লিউ মানে কি এফ এস কস থিটা, এফ এস cos থিটা এফ এস কস থিটা, তাই তো। তাহলে এখন আমাদের এই ওয়ার্ক ডানটা কে করবে, এজেন্ট না, এজেন্ট। এখানে হয়তো এই বাংলা কথাগুলো আসলে লাগতেছে না, আমি বলে দিচ্ছি আর কি। তাই দেখো আমাদের এই যে স্মল যদি আমাদের ডিসপ্লেসমেন্ট হয় ডি আর, কী হবে স্মল ডিসপ্লেসমেন্ট। তুমি কি ঘুমাই পড়তেছো? না, চিন্তা করতে গিয়ে সমস্যা নেই, ঘুমাই পড়লে রেস্ট নিতে পারবে, এই যে রেকর্ড তো হচ্ছে, তোমার প্রবলেম হবে না। দেখো ভি মানে ডি ডাব্লিউ, ঠিক আছে, ডি ডাব্লিউ কী হবে এফ ডিএস না, ডিআর আমরা কি বলছি পটেনশিয়াল মানে কি ওয়ার্ক ডান না, তাহলে ডাব্লিউ যে কী লিখতে পারবো আমরা ভি লিখতে পারবো, ঠিক আছে। এটা আরেকবার বলেন। আমাদের বলো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানো এফ এস, তাহলে ডি ডাব্লিউ মানে কি এফ ডিএস, এফডিএস পটেনশিয়াল মানে ওয়ার্ক ডান, কে ওয়ার্ক ডানটা করবে কে, এজেন্ট করবে, কে করবে এজেন্ট করবে। ডি ডাব্লিউ জায়গায় আমরা ভি ডি ভি লিখতে পারবো, কি লিখতে পারবো ডি ভি, যেহেতু ওয়ার্ক ডান যা পটেনশিয়াল তা। আমরা বলি না পটেনশিয়াল এনার্জি, কিন্তু আলটিমেটলি আমরা কি বের করি এমজিএইচ বের করি না, বলি এইপি ইকুয়াল কি লিখি এমজিএইচ, তাহলে এমজিটা আমাদের কি ওয়েট না, ওয়েট, আর এখানে এইচটা আমাদের কি এই গ্রাউন্ড থেকে সার্ভিস থেকে এইচ এস, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমাদের ডাব্লিউ জায়গায় ডিভি লিখতেই পারবো, আর এখানে এফ ডিএস। এখন আমরা এই ডিএস না লিখে আমরা স্মল একটা ডিস্টেন্স ডিআর চিন্তা করলাম, কী করলাম স্মল একটা ডিস্টেন্স ডিআরকে চিন্তা করলাম, তাহলে কী লিখবো এফ ডিআর, এস এর জায়গায় আর লিখছি, জাস্ট ডিনোট করছি, কোনো ব্যাপার না। তাহলে এখন দেখো আমাদের এফটা যেন কি ছিল ভাইয়া, এফ জি এর অপোজিট ইকুয়াল ফোর্স না, এফ জি এর অপোজিট ইকুয়াল ফোর্স, তাহলে আমরা কি জানি জি মাইনাস এফ জি লিখতে হবে এম বাই আর স্কোয়ার না, মাইনাস জি এম বাই আর স্কোয়ার। কারণ কি এফ ইকুয়াল কি, যখন তুমি একটা 1 কেজি মেসের জন্য নিবা তখন জাস্ট আমাদের এফ কি হচ্ছে জি এম ইন্টু 1 বাই আর স্কোয়ার না, জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই তাহলে মাইনাস জি এম বাই আর স্কোয়ার ইন্টু কি হচ্ছে ডিআর ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ডি ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে, কোথা থেকে কোথা ইন্টিগ্রেশন করবো, আমরা অর্গানটা করতেছি কোথা থেকে ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসছি, এবং ফিল্ডের ভিতরে নিয়ে আসছি, গ্র্যাভিটেশন ফিল্ডের ভিতরে নিয়ে আসছি। তাহলে এখন আসছে সেটাই আমরা এখানে করতেছি। দেখো তাহলে ওই ডিভি ইকুয়াল টু ই ডিআর কেন লিখছি বলো তো ভাইয়া, কোনটা ডিভি ইকুয়াল টু ই ডিআর কেন লিখছি, কারণ আমরা যেটা দেখতেছি ইন্টেন্সিটি, হ্যাঁ ইন্টেন্সিটি কেন, যে দেখো জি এম বাই আর স্কোয়ার কি আমাদের ইন্টেন্সিটি না, আর এফ ডট এস না, ওয়ার্ক ডান মানে কি এফ ভেক্টর ডট আর ভেক্টর ডট মাল্টিপ্লিকেশন করতে হয় এখানে, তাই তো। তাহলে এখানে আমরা এই যে ই ডি আর কস 0 লিখছি কেন বলো ভাইয়া, তো ওই যে ওয়ার্ক ডিসপ্লে মানে এজেন্ট যেদিকে ওয়ার্ক করতে, এখন যেটা হয়েছে এজেন্ট কাজ করতেছে এদিকে আর আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে,
তাহলে আমাদের আলটিমেটলি অ্যাঙ্গেলটা কত হবে? 180। 180 হবে। তাহলে 180 লিখতে হবে। এটা আমাদের আসলে এই ওয়ার্ক ডানটা হচ্ছে আমাদের এজেন্ট দিয়ে না, এটা কি দিয়ে? বি গ্র্যাভিটেশনাল ফোর্স দেওয়া, ঠিক আছে, বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। যখন এজেন্ট দিয়ে হবে তখন কি হবে? 180 হবে, মাইনাস হবে 180। এখন যেটা হয়েছে, তুমি লিমিট চেঞ্জ করতে পারো। কি করতে পারো? লিমিট চেঞ্জ। তুমি যেটা করছো, এই মাইনাস, মনে করো সাপোজ তোমার কাছে এখানে ইনফিনিটি থেকে আমরা কোথায় নিয়ে আসছি? আরে নিয়ে আসছি না, গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে নিয়ে আসি, যেখানে একটা পয়েন্টে। যদি এখানে একটা মাইনাস থাকে, তুমি এই মাইনাসটা দিয়ে তুমি আর থেকে উল্টে দিতে পারবা, ঠিক আছে? কি করতে পারবা? উল্টে দিতে পারবা। দেখেন উল্টানোর অত কিছু তোমার এখন দেখার দরকার নাই। আমরা যেটা করবো, ওই যে ওয়ার্ক ডানটা দেখাবো আর কি। জাস্ট তাহলে ইনফিনিটি থেকে আমরা আর ডিস্টেন্সটা নিয়ে আসছি, তাই না? ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স নিয়ে আসছি। তাহলে এখন দেখো জিএম বাই আর স্কয়ার ইন্টু ডি আর, তাই তো? এই আর স্কয়ারটা মানে কি? আর স্কয়ারটা হলো আমাদের ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স, আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স আর। আর হলো এই যে পুরো আর্টটার স্মল একটা অংশ হলো আমাদের ডিআর। তাহলে জিএম বাই আর স্কয়ার ইন্টু ডিআর লিখতেই পারি। আর আমরা নিয়ে আসছি ইনফিনিটি থেকে আর রেডিয়াস, ঠিক আছে? আরে নিয়ে আসছি, ঠিক আছে? ইনফিনিটি তো আমার এদিকে, ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসছি? এই আরে নিয়ে আসছি না, আস্তে ধীরে নিয়ে আসছি, কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল। আলটিমেটলি আমাদের এখানে জিএম বাই আর স্কয়ার ডিআর। তাহলে এখন আমাদের একটু বলো তো, যে তোমাদের মনে আছে কিনা 1/x স্কয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে? এটাকে x ইনভার্স 2 লিখবো, তো তার সাথে 1 ওদিকে নিচে হচ্ছে -2/1 ইনভার্স 2 +1, সরি বাই 1, -2 +1। যেহেতু -2 +1, তাহলে -2 এখানে লিখে দিলাম। আর এখানে তোমার এই যে লিমিটগুলো আছে সেটাও তোমার পাশে দিতে হবে, আর ইনফিনিটি। তাহলে আলটিমেটলি এখানে দেখো, আর ইনফিনিটি যখন বসাবো, তাহলে আলটিমেটলি মাইনাস কি আসছে? -gm বাই আর। তা বাচ্চাকালে এইভাবে পড়তে না, যে ভি ইজ ইকুয়াল টু -gm বাই আর, -gm বাই। বাচ্চাকালে কই ভাই, এখনই তো বলতেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখার বিষয় দেখো, যদি দেখো এই যে মাইনাসটা যদি আমি এখানে গুণ করে দিই, তাহলে কি আছে দেখো তো? জিএম 1/∞ মাইনাস 1/r না? এই মাইনাসটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না? 1/∞ মানে কি? এটাই বললে না, একটা জিনিস কি অনেক বড় জিনিস দিয়ে ডিভাইড করলে কি হয়? আলটিমেটলি 0 পাওয়া যায়। তাহলে -gm বাই আর, -gm বাই আর। এখন যেটা হয়েছে, তোমার ইনফিনিটি মানে কি? তোমার আগে যেখানে ছিল আর যেখানে আমরা নিয়ে আসছি, স্মলারটা কি আমরা যেখানে নিয়ে আসছি। তাহলে আলটিমেটলি তুমি এখানে তোমার ইনিশিয়াল পজিশন লিখবা। এখানে ইনফিনিটি কি লিখবা? এটা তোমার এখানে প্রথমে 1 যেটা থাকবে আর এ, এটা হলো আমাদের ইনিশিয়াল পজিশন, আর এখানে আরটা হলো আমাদের ফাইনাল পজিশন, ঠিক আছে? আচ্ছা, এটা তো ওয়ার্ক ডান বাই এজেন্ট। হ্যাঁ। ঠিক আছে, ব্রিং এ পয়েন্ট ব্যাস, এই জন্য আমরা 1 কেজি লিখছি। আচ্ছা আসো, তাহলে এখানে একটা জিনিস, একটা প্রবলেম আছে, তাও দেখবো। এখানে একটা জিনিস তাহলে বুঝে রাখো, সেটা হচ্ছে যে -gm ছিল 1/r মাইনাস 1/∞ আসছিল না? 1/∞ তো 0, এই জন্য তো আমাদের লাস্ট পর্যন্ত -gm বাই আর হয়েছে। তাহলে আমাদের ইনিশিয়াল পজিশন ছিল কোথায়? ইনফিনিটি ছিল না, আর ফাইনাল পজিশন ছিল কোথায়? আমাদের আর এ ছিল, তাই তো? তাহলে আমাদের এখানে যে ফর্মুলাটা তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে ঠিক আছে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এখানে কিন্তু মাইনাস নেই, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন যেহেতু তুমি ভি জানো, ভি মানে কি? ডাব্লিউ না? যদি ভি জানো, তাহলে ডাব্লিউ জানো। ডাব্লিউ জানা মানে কি? ½ ভি মাইনাস স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। এগুলো মনে আছে? ওয়ার্ক এনার্জি থিওরাম, ½ ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, যেগুলো সবগুলো কী করা যাবে? এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে ওয়ার্ক, যেহেতু আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি শিখে ফেলছি, ওয়ার্ক পাওয়ার এনার্জির সকল ফর্মুলা এখানে আমরা কাজে লাগতে পারে। বুঝতে পারছো? আচ্ছা দেখো তো এই ম্যাথটা তোমরা পারবা কি না?
বা এটা তো ওই যে একটা শর্টকাট জানি আমি ইয়া করে দিব শর্টকাট না, ফুল কাটই করতে হবে। ওই শর্টকাটে করো। দেখি তো ইনিশিয়াল কত গরম লাগতেছে নাকি তোমাদের? আমার তো ভালো গরম লাগতেছে। ফ্যান দিব? আচ্ছা ভাইয়া এইগুলা আমাকে এটা একটু শিখিয়ে দিবেন, মানে এটা ডিরেক্টলি কীভাবে ক্যালকুলেটর বসে? কোনটা? এই যে পুরাটা মানে কোনো রকম আলাদা না করে। তুমি ইউ এর জায়গায় এক্স ধরে নাও, আলফা এক্স স্কোয়ার। আলাদা না করে বলতে কি বুঝাচ্ছ তুমি? আমি বুঝলাম না। না আলাদা। মানে ওই যে ম্যাক্সিমাম হাইট বের করতে বলছেন না, হ্যাঁ, তো হ্যাঁ। আমি যে ভ্যালুগুলো কীভাবে একসাথে প্লট করবো, কারণ আমার এটা আবার আলাদা করতে হয়, পরে আবার এটা করতে হয়। ও তুমি সেভ করতে পারবা, তুমি স্টোর করতে পারো না? স্টোর করছিলাম আর শিখেছিল। এই যে তোমার চুয়াল একটা অ্যান্সার আসলো, এই যে দেখো তো স্টোরের উপরে কালারটা কি? আচ্ছা হ্যাঁ, এই যে এটা শিফট দিতে মারতে হবে। হবে, হ্যাঁ। এটা শিফট স্টোর। আচ্ছা এইতে আচ্ছা দেখি তোমার এটার সিস্টেমটা আসলে কি। ধরলাম 45 প্লাস 56, এটা তুমি স্টোর করবা শিফট স্টোর। স্টোর করবা কোথায়? তোমার এতে এতে। এ কোথায়? এই যে এতে শিফট হয়ে স্টোর হয়ে আছে। এখন তুমি যে যখনই তুমি আলফা এ লিখবা, ভ্যালুটা 101 আসবে। আচ্ছা ঠিক আছে, আবার বলো এটাই আর কি। শিফট স্টোর করে রাখবা। এখন এটা শর্টকাটে করছো, পুরোটাও করো। শর্টকাট তোমার কি আসছে? ইউজ করবে 2G করছো? আচ্ছা এখন ওই যে বিষয়টা হচ্ছে যে মানে কি করে দেখি। এই যে আচ্ছা তোমারও কি সেম ভ্যালু আসছে? আচ্ছা শোনো, এখন যেহেতু তোমার এখানে ভেলোসিটিটা অনেক বেশি না, 5 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে যেটা হবে তোমার 10 সেকেন্ড পরে কিলোমিটার 5 কিলোমিটার, মিটার না কিলোমিটার ছিল নাকি? কিলোমিটার। এই জন্য যেটা হয়েছে তোমার ভেলোসিটি অনেক বেশি, তোমার জিটাও চেঞ্জ হচ্ছে আস্তে ধীরে। হ্যাঁ, যেন জি চেঞ্জ ধরেই কাজটা করতে হবে। চলেই যেতে পারে বাড়তে পারে, চলে যেতে পারে, এরকম না, চলে যাবে। এখন খেয়াল করো তোমার এটা সলভ কীভাবে করবে। যে তোমার আচ্ছা এটা এস্টাবলিশ ফর্মুলা না ভাইয়া? স্টাইলিশ ফর্মুলা না, এটা তোমার এটা কোনো বইয়ে তোমার লেখা থাকবে না। তুমি কি করছো, এই যে এই লাইনটা লিখছো, কোন লাইন? জোর ডিরেক্টলি এই লাইনটা লিখছে। এত বড় যে 2 পৃষ্ঠার ম্যাথ ও জাস্ট একটা শর্টকাট দিয়ে মনে রাখছে। মনে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে একটু আগে আমরা দেখলাম যে পটেনশিয়াল যেটা ছিল, পটেনশিয়াল ভি ছিল কি ছিল? শিখছি আর কি, কেন আমার ক্লাসে টপার আছে না, মাস্টার চাচ্ছে না, এতে শিখিয়ে মাঝে মধ্যে কোনো একটা কিছু বা মস্কারি করিস না, বা ফিজিক্স আমার 95 100 খুবই যেমন তো ইয়া হয়েছে। তুমি খেয়াল করো ভাইয়া, তাহলে আমাদের যে ম্যাথ ছিল কত, অবজেক্টিভ ম্যাথ দেওয়া ছিল না, সাপোজ ধরে নিলাম এম কেজি, হ্যাঁ, বা এম গ্রাম। তো দেখো ইনিশিয়াল লিখবো না আমরা আর এ মাইনাস আর ফাইনাল, ইনিশিয়াল মাইনাস ফাইনাল, জিএম 1/r ইনিশিয়াল মাইনাস 1 ফাইনাল, তাই তো? তাহলে এখন দেখো তো ইনিশিয়ালে ও কোথায় ছিল, আর্ট সার্ভিসে, আর ফাইনালে ও কোথায় গেছে? জানি না, আর্থের বাইরে হইতে পারে, আর্থের বাইরে হয়ে যেতে পারে, বা ধরলাম যে এই সাইডে গেছে, 1/r মাইনাস 1/r প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো কিনা দেখো, যে যখন একদম তোমার হাইয়েস্ট হাইটে চলে যাবে। ফাইনালটা লাস্টে কেন? ফাইনাল পরে বলো ভাইয়া, ফাইনাল হাইট, হ্যাঁ এই স্টেজ তোমার ফাইনাল হাইট। এজেন্ট আচ্ছা এমনি এজেন্টের কাজ না এটা, হ্যাঁ, সেই জন্য আচ্ছা ওয়ার্ক ডান বাই এইচ। তাহলে এখন দেখো জি এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ, ঠিক আছে?
এখন দেখো তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, যখন হাইয়েস্ট হাইটে গেছে তখন ভি কত হবে আমাদের? Zero. 0 না? তাহলে হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার লিখবো না? ভি ইনিশিয়াল স্কোয়ার, তাহলে এখান থেকে এম এম বাদ, তাই তো? তাহলে এখন তোমার হিউজ বড় ক্যালকুলেশন না? এখন ও জাস্ট একটা লিখছে, ওটা লিখলে কিন্তু তোমার আসলে স্যারের নাম্বার দিবে না। তাহলে এখন আর এখানে দেখো, তাহলে এইটাই আমরা এখানে লিখছি যে আমাদের যেটা ছিল ভি স্কোয়ার বাই আর ছিল না, মানে হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার, নট স্কোয়ার দিয়ে দেখেন, হ্যাঁ। আর এখানে আমাদের কী ছিল? জি এম আর ইনিশিয়াল মাইনাস আর ফাইনাল। তাহলে ইনিশিয়াল ছিল আমাদের আর ফাইনাল ছিল আর প্লাস এইচ না? তাহলে এখানে আর ক্যাপিটাল এইচ দিয়ে দেখে সিমিলার আর কি, কোনো সমস্যা নেই। আর এখানে ক্যাপিটাল এম তো একটা থেকেই যাবে, ঠিক আছে যাবে না? এই একটা স্মল এমও ছিল কিন্তু এমটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের কী থাকলো এখানে? ভি স্কোয়ার বাই 2, এখানে কী থাকলো? জি এম বাই আর মাইনাস জি এম বাই আর প্লাস এইচ, তাই তো? এটা কি জিএমএম ছিল? হ্যাঁ জি এম। হ্যাঁ, হ্যাঁ, যখন তোমার পটেনশিয়াল যা আর পটেনশিয়াল এনার্জি মানে তোমার এম দিয়ে তোমার মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? ভি নট স্কোয়ার বাই 2 জি এম বাই আর মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। তাহলে এখন দেখো তোমার এই জি এম বাই আর প্লাস এইচটাকে এক পাশে রাখবো, যেহেতু আমরা এইচটাকে ফাইন করতে চাই, তাই না? এটাকে ফাইন করতে চাই, তো এইটাকে এক পাশে রাখবো, বাকিগুলো আরেক পাশে নিয়ে আসবো। জি এম বাই আর প্লাস এইচ ইকুয়াল যেটা হবে এই পাশে নিয়ে আসলাম, তো তাহলে জি এম বাই আর মাইনাস ভি নট স্কোয়ার বাই 2, ঠিক আছে? তাহলে তোমার এখানে এলসিএম কী হবে? 2r, তাই তো? 2gm মাইনাস ভি নট স্কোয়ার ইন্টু আর, তাই তো? এখন যেটা হয় ডাইরেক্ট ভ্যালু বসে ক্যালকুলেট করা যায় না? আমরা ওই যে শর্টকাট যেটা নিয়ে আসলো না, ওটা নিয়ে এসে দেখাচ্ছি আর কি, যে শর্টকাটে কি এমনি এমনি আনি তো দেখানো লাগবে না, এমনি না লাগবে না, তুমি ডিরেক্টলি যদি ভ্যালু দেওয়া থাকে বসাইলেই হবে, যেহেতু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, আমরা জাস্ট এটা এমসিকিউ লাগবে কি মনে হয় শর্টকাটটা? এইটা অ্যাডমিশনে ইউজ করে যে মনে হয়। হ্যাঁ এডমিশনে ইউজ করতে পারবা, এমসিকিউতে তুমি কি ইউজ করতেছো সেটা আমি দেখবো না, তুমি জাস্ট ইউজ করো। হ্যাঁ, তাহলে এখন দেখো যে এখান থেকে আলটিমেটলি আমাদের কি লাগবে? আর প্লাস এইচ লাগবে না? হ্যাঁ শর্টকাটে কি দেখ না ওই নিচে আছে ডিরেক্ট করতেছ তো। ফ্যান ছাড়তে ঘুম চলে গেছে। কি আমার এত যে বসে অফিস কো জি আর নিচে টুসের উপরে এলসিএম নিছি আর উল্টাই দিছি আর কি, প্লাস এইচ। ঠিক আছে? তারপর এখানে দেখো আর কষ্ট করে লিখবো না, তাহলে এই পাশে রাখলাম শুধু জাস্ট আর প্লাস এইচ ইকুয়াল এইটা, তারপর এইচ ইকুয়াল আর মাইনাস হয়ে যাবে, আবার এলসিএম নাও, দেখবা ফাইনালি তোমার ওই ভ্যালু এটা চলে আসছে, শর্টকাটটা চলে আসছে। ওই এরকম আসছে তারপর ও এইচ মাইনাস আর করছো না? তাহলে এখানে দেখো কি বাদ যায়। হ্যাঁ জিএমআর প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন তুমি কি করো যে আমার এইখানে থাকে এটা দেখো, এই মাস ওয়ার্ড কত? জাস্ট ভি নট স্কয়ার 2 আসবে তো একটা, মাস ওয়ার্ড কত? 13.7 তোমার নিচে 2gm আসবে। into 10 to the power 21 কেজি না প্লিজ। এই 2gm মাইনাস ভি নট স্কয়ার 10 to 24 না? 2gm আছে তো নিচে। আমি তো ইনভার্স করে দিয়েছি। আচ্ছা এখান থেকে এখানে চলে আসছে। তোমার যে ভি নট স্কয়ার বাই 2, এই তোমার এই 2টা তোমার এলসিএম যখন নিছো, এই 2টা এখানে আসবে না 2gm এর আচ্ছা নিচে। ঠিক আছে, তাহলে তুমি এই জাস্ট এটা মনে রাখতে পারো, আবার এইভাবে ভাঙা ভাঙা আসবে আর কি, যখন তুমি যদি সিকিউতে আসে। এই তো কুইজে তুই যে এগুলো দিবে না, আরো ভালো ভালো ম্যাথ আছে। আরো হার্ড হার্ড করবো পুরোটা। থাক লাগবে না, এটা এখানে আছে, উঠাই নিবা আর কি, এদিকে তাকাও। এখন দেখো যদি আমরা এখন ওই স্যাটেলাইটে চলে, স্যাটেলাইটে কী হয় দেখো তো, স্যাটেলাইট যেটা হয় এই আমাদের আর্থ, হ্যাঁ সে এইখানে আমাদের এটা স্যাটেলাইট আছে, তাহলে আমি যে স্যাটেলাইট ঠিক আছে, এই ঘুরতেছে বঙ্গবন্ধু,
দেখো বঙ্গবন্ধু ঘুরলে তার এখানে একটা এমজি আছে না, ডিরেক্টলি ভিতরে নিচের দিকে হ্যাঁ। এমজি আছে না একটা এমজি, যেহেতু সে একটা সার্কুলার তোমার সার্কুলার পাথে ঘুরতেছে, হ্যাঁ তাহলে কি হবে, তার বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স পাবা না, হ্যাঁ সেন্ট্রিফিউগাল ফোর্স পাবা, এটা নিচে নিয়ে আসে বঙ্গবন্ধুকে। বন্ধু নিচেই আছে। এই দেখো, এই যে এফ, তাহলে এফটা আমাদের কি লিখলাম, এফ সি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখো এইটা যদি আমাদের আর হয়, হ্যাঁ, তাহলে এইটুকু আমাদের কি, এইটা ধরলাম যে এইচ ডিস্টেন্স পরে আছে। হ্যাঁ, ফাইনালি এফ সি কী হবে আমাদের, এম বি স্কোয়ার বাই আর প্লাস এইচ না, এম বি স্কোয়ার বাই আর, যেহেতু তোমার ডিস্টেন্সটা আর প্লাস এইচ, তাহলে কী হবে এম বি স্কোয়ার বাই আর প্লাস এইচ। আর এখানে কী হবে এম জি না, ইকুয়াল কী হবে এম জি, যেহেতু সে একটা কিসে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ঘুরবে। এখানে তরণ নিয়েও ঘুরতে পারে, ওটা দেখবো, ঠিক আছে, তরণ নিয়ে কখন ঘুরবে কখন ঘুরবে ওইসব ম্যাথও আছে। আমরা ওই যে যখন রিভার বোটের ম্যাথ করছি না, হ্যাঁ হ্যাঁ যখন টি ওয়ানে গেছিলাম তখন জাস্ট আমরা তো আগে ভেলোসিটি দিয়ে ম্যাথ করতাম, যে ইউ আছে ভি আছে, শর্টেস্ট ডিস্টেন্স শর্টেস্ট টাইম, ওইখানে দেখলাম যে এখানে এও আছে। কোথায়? ওই যে আমরা যখন ওই উদ্বাসে টি ওয়ানে ক্লাস করছিলাম, তুখোর হ্যাঁ তুখোর এক T1 মানে তুখোর ব্যাচ। তুখোর এক। এখন ওইখানে উল্টা পাল্টা যা আছে তুখোর সেটা, ব্যাচ কিন্তু ওগুলো কোথাও আসে না আর কি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমাদের যেটা হয়েছে এমজি আর এম বি স্কয়ার বাই আর প্লাস এইচ, এটা ইকুয়াল হবে না, কি হয় তুখোর ব্যাচে? তুখোর ব্যাচে উল্টা পাল্টা ম্যাথ করে, উল্টাপাল্টা কোথাও আসে আসে না। না। সবাই- অ্যাডমিশন আছে না? হুম? না। আচ্ছা দূর। তুখোর ব্যাচের গুলো আসছে না তো। তুখোর ব্যাচে যা পড়ছি ভাই, এই যে অর্গানিক, ওগুলো কিছু এখনো কাজে লাগে না, তুখোর পরে থেকে গেলেও ব্যাচ- কাজে লাগে না। তুখোর ব্যাচ তো মনে হয় একদম মানে সাইন্টিস্ট আমাদের বানিয়ে তুখোর ফেলতেছে। টি ওয়ানের স্টুডেন্ট ছিল 100, আজ তো মনে করো 20 থেকে 22 জন, ভাইগুলো টপার আসছে না। ঠিক আছে। আর এর মধ্যে মনে করো ভাই, আমাদের ধান্দা টপার বুঝে দেখো, ওই যে গেছে। ছবিতে তালিকা ছিল, ওরা ওইখানেই বসেই ক্লাস করতো, ম্যাক্সিমাম অনেকে আসতো না। যেমন এই আমাদের যে আমাদের সঙ্গে বইটা ফার্স্ট তামিম, তোমাদের যেটা হবে, ও আমার হলে, দেখছো? ঠিক আছে, আমার হলে, আর ও কিন্তু এই তুখন মানে আসতো না, ঠিক আছে। ও টপ 100 ছিল কিনা তাও সন্দেহ আছে আর কি। আরে এদের পাস করে লাভ নাই। ও হলো যে এত পরিশ্রম করে, ওরা দেখি যে মনে করো আমরা তো টিউশন অনেক কিছু করাচ্ছি, কিন্তু এগুলো আসলে ও এগুলো কোনো ধারের কাছেও নাই। দেখা হইলে যে খাইতে গেছে, যে একটা হাসি দিয়ে চলে গেছে আবার, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কথা যে বলবে 2 মিনিট সময় নষ্ট করবে, সেই সময় তার নাই। এখন অনেক করে? টপার। এখন সে সিএসসি তো সিএসসি করতেছে, অনেক প্রোগ্রামিং কন্টেস্ট সে অ্যাটেন্ড করে, কন্টেস্ট করে। কন্টেস্ট অ্যাটেন্ড করে। তো এখন দেখো ভাইয়া, তাহলে এমবিএস হবে আর প্লাস এইচ, এটা আমাদের এফসি ছিল না, এফসি। সেন্ট্রিফিউগাল। আর আমাদের যেটা ছিল এমজি, এইচ হবে না ভাইয়া, যেহেতু এইচ ডিস্টেন্সে আছে, তাহলে এখানে এমজি তুলে তো হবে না, কি ধরতে হবে, এমজি এইচ ধরতে হবে না, এমজি এইচ না, এমজি এইচ বলতে হাইট, এইচ একটা হাইটে যে certain তোমার জি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা, ঠিক আছে, জি এইচ। এখন দেখো যে জি এইচ মানে কি, আর স্কয়ার বাই আর প্লাস এইচ স্কয়ার ইন্টু জি না, হ্যাঁ কি রাফাত তুমি কি বুঝতেছো? এই যে দিকে দেখো, আর জি এইচ, এইচটা এখানে সাবস্টিটিউট থাকবে, সাবস্টিটিউট এখানে থাকবে, আর স্কয়ার বাই আর প্লাস এইচ স্কয়ার ইন্টু জি না, এটা আমরা এখানে ভ্যালুটা ইনপুট করলাম। করার পরে দেখো কি আসছে, এমজিএইচ না কিন্তু ভাইয়া, না বুঝতে পারছি। জিএইচ, ঠিক আছে। তাহলে এম ভি স্কয়ার বাই আর প্লাস এইচ, এখান থেকে লাস্ট পর্যন্ত ভি স্কয়ার ভ্যালুটা আমাদের লাগবে, আমরা চাচ্ছি ভেলোসিটি, সেই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে করতেছে। তাহলে জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ, তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের লেখা যায় জি এম বাই আর স্কয়ার লেখা যায় না, জি এম বাই জি মানে কি, জি এম বাই আর স্কয়ার, তাই তো। তাহলে এখানে দেখো আমাদের জি এম বাই আর স্কয়ার যেটা আছে, সেই তো জি, ও আচ্ছা এখানে কি আছে, আর স্কয়ার আছে না, আর স্কয়ার, জাস্ট আমরা জিটা এখানে নিয়ে আসছি, এই যে জি আর স্কয়ার, জি আর স্কয়ার কি লেখা যাবে, জি এম লেখা যাবে না, জি আর স্কয়ার লিখলাম জি এম। এগুলো যে আসলে তোমার ডেরিভেশন যে লাগবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, জাস্ট এমনি জেনে দেখাচ্ছে, রাখা ভালো। এমনি কি ফর্মুলা এস্টাবলিশ না এটা? হ্যাঁ এস্টাবলিশড, তুমি যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবে। তাই দেখো ভি স্কয়ার ইকুয়াল টু জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ লাস্ট পর্যন্ত জি এম বাই আর প্লাস এইচ। এটা কিন্তু ড্রাইভ করা বেশি কঠিন না, তুমি জানো যে আসলে এফসি ইকুয়াল কি হচ্ছে এমজি, আপনি জি derivation হবে না আসলে- কিন্তু হবে এইচ, এমনি সিরিজে ডেরিভেশন দেয় না মনে হয়। লাগে না। কিন্তু তুমি যখন এই ভালো ভালো ম্যাথ করবা তখন আলটিমেটলি তোমার ডেরিভেশনটা কাজ ভালো হবে, ভালো। ঠিক আছে। আসলে তাহলে এমজি এইচ জিএইচ এর জায়গায় আমরা জাস্ট লিখছি যে আর স্কয়ার উপরে নাকি আর প্লাস এইচ, আর উপরে আর স্কয়ার উপরে। আমি নিজে তো ক্যাশ হয়ে গেছি।
তাহলে এখানে জি, তাই তো? তাহলে জি আর কি লেখা আছে? জি এম না? জি এম জি এম। আর এফসি মানে কি ছিল? এম বি স্কোয়ার বাই আর প্লাস আর প্লাস এইচ। তাহলে এম এম বাদ, তাহলে আলটিমেটলি এখানে যে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার না, ইজিক্যাল টু কিউ স্কোয়ার, তাই তো? তাহলে এখানে একটা কি আছে? আর প্লাস এইচ আছে না? তাহলে আলটিমেটলি এখানে একটা আর প্লাস এইচ থাকবে। তাহলে লাস্ট পর্যন্ত ভি কি হবে? রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এটা কি যে এটা হলো আমাদের স্যাটেলাইটের যে বঙ্গবন্ধু এই বেগ নিয়ে করতেছে। আচ্ছা বঙ্গবন্ধু আসলে পড়ে না হাইট মাইনাস এই যে এইভাবে করতেছে, 6 ফিট মাইনাস সেই ভেলোসিটি নিয়ে এই পাশ থেকে এক পাশে করতেছে। এখন ও বলছে যে জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে কি বোঝায়, ঠিক আছে? এটা যেটা হয়েছে ওর যে তোমার টাইম পিরিয়ড সেটা 24 আওয়ার। কত? 24 আওয়ার। এখন আমিও 24 আওয়ারে ঘুরতেছিলাম, ফর্মুলাটা কি? কারণ আমি আর্টে আসি। আর্ট কি করতেছে? ওর 24 আওয়ার টাইম পিরিয়ড নিয়ে ঘুরতেছি কিনা? আমরাও জিও স্টেশন আমরা তো জিএসটি নেই, ঠিক আছে? এখন ওই যে ও 24 আওয়ার যদি আমাকে দেই, তাহলে আমি ওকে যেখানে রেখেছি সেখানেই থাকবে না ও? চেঞ্জ হবে না, এক জায়গার চেঞ্জ হবে না। উপরে কিন্তু ও যদি 22 আওয়ার হয়ে যায় তাহলে যে চেঞ্জ হবে পিছনে ঘুরবে, আবার একসময় আমরা দেখবো সেম, আবার দেখতে পারবো, আবার অনেকক্ষণ পরে আবার দেখতে পারবো, এরকমই তো হবে, তাই? মানে এই ম্যাথগুলো আছে যে কি হলো যে তোমার এই হলো এখানে এই যে একটা মানুষ আছে, এদিকে খেয়াল করো, এখানে একটা বন্দুক আছে, বন্দুকতে একটা গুলি করলাম, কি করলাম? একটা গুলি করলাম। তাহলে পৃথিবী ঘুরতেছে, তো গুলিটাও আসতে ধরলাম যে গুলিটা যেটা করলাম সেটার ভ্যালুসিটি অনেক বেশি, হ্যাঁ? তাহলে ওও ঘুরবে, ঘুরে কখন তাকে নিজেকে নিজে আঘাত করবে। এই কোশ্চেনে অলিম্পিক আসছিল, অলিম্পিক আসছিল কখন? তুমি দিছিলে নাকি? এই অলিম্পিক ভিডিও আসছিল যে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো আসলে মানে মজার ম্যাথ, এগুলোই তো ভালো 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 ম্যাথ, এগুলো দিবে কলেজে করাবে, দেখবো। তাহলে আমরা তো এই জন্য ম্যাথ দেখে দিচ্ছি যে জাস্ট আমরা করাবে সহজগুলো দেখতেছি, থিওরিগুলো দেখতেছি, তারপরে আমরা মাঠে নামবো। হ্যাঁ অলিম্পিয়াডের ম্যাথ না, তুমি এসএসসি সময় দিতে পারবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেকটাই না জিও স্টেশনারি স্যাটেলাইট হ্যাঁ, আমরাও এক জিও জায়গার স্টেশন উপর। বঙ্গবন্ধু তুই তোমার যদি সারাদিন না বসে হয় থাকলে- তাহলে তুমি আমার এখানে স্যাটেলাইট কভার করবে কি হবে? এটাই তো। ঠিক আছে, বঙ্গবন্ধু বাংলাদেশ আদর্শ চাই যে বাংলাদেশে কভার করবে। বাংলাদেশের উপর জিও না বুঝি মূল্যটা কি? V equal to GM by R plus H। আমরা বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করতে পারছি এটা বুঝি ঠিক আছে, এই ফর্মুলাগুলো আজকে সবগুলো একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? সবগুলো একটা পেজে নিয়ে আসবে। আজকে বঙ্গবন্ধু তাহলে এখন দেখো যে আমাদের যে অনেক ফর্মুলা আছে, মাথা এই যে- খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এইটা রাখবো, বুঝছো? তোমরা যখন ওই যে বুয়েট পরীক্ষার আগে 4000 সূত্র নিয়ে যাবা, ফর্মুলা নিয়ে যাবে, 3-4 তো হবেই আসলে। দেখে স্যার মাথাটা খারাপ হয়ে গেছে। পুরো পাস। আচ্ছা ঠিক আছে, দেখো সমস্যা নেই। এলিপ্টিক্যালি প্যারাবোলিক্যালি দুটো পেপার যখন একসাথে ওই যে এই জন্যই তো মানে আসলে এডমিশনের প্রশ্ন অনেক সময় আমরা করে বলি, মনে করি এত সহজ প্রশ্ন আসছে কীভাবে, তাই না? কিন্তু ওই সহজ প্রশ্নটা পারাটাই তো কঠিন। কারণ তোমার ফার্স্ট পেপার পরীক্ষা দিবে একসাথে, ফিজিক্সে ফার্স্ট, ফিজিক্সে সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, সেকেন্ড। সেকেন্ড পেপারগুলো কি সব হার্ড? ফার্স্ট থেকে ফিজিক্সের সেকেন্ড হলো যে জাস্ট তোমার এই বেশি, মানে অত পেঁচানো ম্যাথ নাই, ভালো ভালো ম্যাথ নাই আর কি, থিওরি বেশি না একটু। থিওরি বেশি। থিওরি বলতে ফিজিক্সে জাস্ট তোমার এই যে সি আর এদের সব তো ম্যাথই, হ্যাঁ। কেমিস্ট্রিতে থিওরি বেশি, কিন্তু ফিজিক্সে আলটিমেটলি ম্যাথ। কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পাস দিবে থিওরি বলতে কি জানো, তোমার ম্যাথ করার প্রসেসগুলো অনেকগুলো বেশি আর কি। এখন দেখো আমরা একটু শেষ করে দিই। তো আমাদের দেখো টাইম পিরিয়ডটা কীভাবে বের করবো? আমাদের এই যে সার্কামফারেন্সটা বের করা যাবে না? রেডিয়াস যদি এখানে আমাদের কী ছিল, এইটুকু আমাদের আর, এইটুকু আমাদের এইচ, এইটুকু আমাদের আর, আলটিমেটলি 2π আর প্লাস এইচ না, 2π আর প্লাস এইচ। তাহলে আমাদের যে টাইম পিরিয়ড সেটা দেখো, যেটা হবে এস বাই ভি না, এস বাই ভি। এস মানে কি 2π আর প্লাস এইচ, ভি মানে কি আমাদের ওমেগা ভি আর ভি ওমেগা না। এই যে আমাদের ভি লিখে দেবে জাস্ট, ভি মানে √ GM বাই আর প্লাস এইচ। ভি ওমেগা আর লাগবে না আর, ঠিক আছে? মানে কি লাগে, জাস্ট ভি রেখে দিব। ভি কীভাবে বের করবো? √ GM বাই আর প্লাস এইচ, ঠিক আছে? তাহলে এখন এইটা আসলে এখান থেকে আরেকটা ফর্মুলা তোমার লাগবে, সেটা দেখো v² = GM বাই আর প্লাস এইচ, ঠিক আছে? এখন এখানে আর প্লাস এইচটা রাখলাম, আর এখানে GM বাই v² রাখলাম। এখন দেখো ওই যে আমাদের t² একটা আছে, টি কি আছে একটা t² নিয়ে আসতে হবে। দেখো আর প্লাস এইচ GM বাই v² না। এখন যেটা করলাম আমাদের, দেখো এখানে কি করছি আসলে, এই আর প্লাস এইচ
রাফা দাওয়াজ করতেছে, খাচ্ছে না। আচ্ছা খেয়াল করো এখানে একটু কি করলাম ফাদার অ্যান্টনি গোমেজ না? আচ্ছা এখানে একটু দেখো ভাই, বুঝতে পারছি কি হচ্ছে। হাই ভাই মনে খেয়াল করো ভাই, এখানে হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ, হলো এক নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখান থেকে ভি কে কি লেখা যায় দেখো তো, ভি বা ভি টি কে কি লেখা যায়, 2 পাই আর প্লাস এইচ না, 2 পাই ইনটু আর প্লাস এইচ। আর এখানে দেখো এই যে আর প্লাস এইচ যেটা আছে, আর এখানে জিএম বাই ভি স্কয়ার আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কিনা দেখো, আচ্ছা BT by 2 ঠিক আছে। এই যে বিস্কয়ারটা এই পাশে নিয়ে হ্যাঁ তাহলে আলটিমেটলি দেখো এই যে এক নাম্বার থেকে আমরা এখানে আবার এক নাম্বার ইকুয়েশন থেকে আবার কি করবো দেখো, আর প্লাস এইচ ইকুয়াল টু বিটি বাই 2 পাই, তাই না? জাস্ট আমরা এখানে বিটা রাখবো, 2 পাই আর প্লাস এইচ বাই টি। তাহলে এখান থেকে দেখো তো এই যে ভি স্কয়ার করলে কি আসে, 4 পাই আর স্কয়ার আর প্লাস এইচ স্কয়ার বাই টি স্কয়ার, সব কে স্কয়ার করে দিলাম। তাহলে আলটিমেটলি অন বাই যদি করি, ইনভার্স করে দিই, তাহলে কি আসবে, টি স্কয়ার বাই 4 পাই আর স্কয়ার আর প্লাস এইচ এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা আর কি ওই ভি স্কয়ার জায়গায় এখানে আমরা বসাই দিলাম। এই জন্য আমি বললাম যে ভি স্কয়ার থেকে এটা কেমনে আসলো একবার, ঠিক আছে, এটা আসছে এখান থেকে। বসানোর পরে দেখো আলটিমেটলি কি আসছে, আর প্লাস এইচ এর কিউব হয়ে গেছে, এখানে স্কয়ার আছে, এখানে একটা আছে, আর প্লাস এইচ কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, এটা জিএম টি স্কয়ার 4 পাই স্কয়ার। তাই আলটিমেটলি এই ফর্মুলাটা মনে রাখা লাগে এমসিকিউ এর জন্য, জিএম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার 1/3, যদি এইচটা এই পাশে পার করে দাও তাহলে মাইনাস এইচ। ঠিক আছে, জিএম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার 1/3 মাইনাস এইচ। স্কয়ার মাইনাস 1/3 তাহলে এখানে আমাদের তো আসলে আরটা এই পাশে পাঠাইতে হবে, এইচটা পাঠাইতে হবে, আর প্লাস এইচ না, আর প্লাস এইচ। আমরা এই এইচটা আসলে কি, এইচটা হলো যে বঙ্গবন্ধু কোথায় আছে, বঙ্গবন্ধু এই সাইড উপরে আছে। নেগেটিভ হাইট আছে না? এই আমি বুঝলাম না নেগেটিভ মানে কি? কবরে আমরা আসলে বঙ্গবন্ধুর স্যাটেলাইটকে মিন করছি। হ্যাঁ আমি নেগেটিভ এর মিন করতেছি কবর না? ওই যে কবরে। হ্যাঁ 6 ফিট মাইনাস দেখি তো ওখানে জি এর মানটা কত, হ্যাঁ জিয়া, ডেপথে জি এর মানটা আচ্ছা জি, আমি জিয়া শুনেছি রে ভাই। আমিও স্যার ওই লাস্টের একবার জাস্ট এই রাওয়াত নাম কিন্তু নিয়ে ভবিষ্যৎ করিস প্রধানমন্ত্রী। ঠিক আছে। এর মানে আসলে এই ডেরিভেশনগুলো দেখি আর, জাস্ট minus r। আর এর মতো, হ্যাঁ মাইনাস আর। মাইনাস এন্ড এই ফাইনাল ম্যাথ করে আসি শেষ করো তো। And orbital টাইম পিরিয়ড কি এখানে সেকেন্ডে বসে দেবে? হুম, এটা জিও স্টেশনের এটা স্যাটেলাইটের জন্য হ্যাঁ স্যাটেলাইট জিও স্টেশন হবে, এটা বলো তো। না জীবন হবে না, কারণ এইটা আবার আছে যে কি 800 লাল ঘন্টা পর পর তুমি বঙ্গবন্ধু থেকে দেখতে পাবা আকাশে। আজকে ভাই মোমো আজকে থাকলে আজকে একটু গরম হয়ে যাবে। এটা কি কুমড়ো থেকে করলে হবে? আমার সমস্যা আছে বলছি। এটা কেমনে হবে? না ভুলে গেছি। অরবিটাল ভেলোসিটি জলসি কুমড়োটা কি ছিল যে? এটা আসছে এইভাবে করলে হবে না ভাই, ফর্মুলাগুলো দেখি নাও, লাগলে সমস্যা নেই। এইভাবে করলে কি হবে? মানে একটু রোটেশন না এটা কি লিখছো? উপায়ের ভাই আর আচ্ছা আচ্ছা, একটু বাজে। বিআই বের করে নিছো? হ্যাঁ কি চাইছে এখানে? বি তো বেসিস না 2πr/t। আরটা ওই সার্ফ ইয়ারটা রেডিয়াসটা ইনপুট করে দিস। জলসি করতে হয়েছে। রেডিয়াস তুমি যে ইনপুট করে দিছো, তোমার হাইটটা তোমার এখান থেকে বের করতে হবে আগে। আর হাইট বের করতে হবে। জলসি কুমড়ো কি ছিল? √/gm/r+h, ফর্মুলা মনে নেই। √gm/r+h, এইচটা বের করো, তারপর জাস্ট এখানে ইনপুট করো। এইচটা কিভাবে বের করবা? এই যে এইচ বের করে দেখাইছি। আচ্ছা আর্থের মাস কত? 6exp24। এসকে এই ফর্মুলা দিয়ে বসে দিলে হয়ে যাবে? হ্যাঁ এই ফর্মুলা থেকে এইচ বের করবা, বসাই দিবা, তারপর আচ্ছা, এটা কি ইউজ করছে এক্সাম ফর্মুলাটা? হ্যাঁ করতে পারবা, বই আছে। টোটাল আনসার -6.4exp6। আচ্ছা এটা আবার ইনপুট করতে হবে। যোগ 6.4exp6 তাহলে reference age is equal to 20333754. কত
10টা হলো আনসার গুণ 2 গুণ 3.1416 ডিভাইডেড বাই কত আসছে? তুমি বলো এখন ঠিক আছে। আমাদের এটা তো সমস্যা আছে, তাইলে এটা তো আমার তো মনে না থাকলে তো আর কেমন হবে এই সেটা। আরে কি টেনশন কেন না ভাই আমি পারি না তো। ব্লাড প্রেশার সমতোষে 120 এই আর প্লাস এসে কিভাবে বের করছো? হ্যাঁ ওই যে ওইটা দিয়ে ফর্মুলা দিয়ে ওইটা দিই। ফর্মুলা বসালে যদি হয় তো হবেই। একটু সমস্যা আছে ভাই, এর সমস্যা হচ্ছে ওই যে ক্যালকুলেশন, ওই যে এখানে ক্যালকুলেশন গুলো একটু ঝামেলা। হ্যাঁ তাহলে জিএমটিএস কে আমরা করি আসো। কি বা আমি এটা পারি না ভাই। কত আসছে এমনি 4436.974408 বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে। আচ্ছা না, এই তো বঙ্গবন্ধু না, সরি না আটজনটা না, এখানে এখানে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু স্পিড মনে কমে গেছে। এটা হচ্ছে যদি বিএনপি বানায় তো বলছে এখানে তার ইজি আছে ধরে দিলাম যে তার ইজি না, এখন শহীদ জিয়া। স্যার এটা এই কি না, calculate এটা ঠিক হয়নি। শহীদ কেমন হবে এটা? না বুঝছি মেরে ফেলা হয়েছে না ফেরোজ ক্রিকেট না, আসে। অবশ্যই শহীদ হতে পারতো, ফেরোজ ক্রিকেট আসে। হ্যাঁ ঠিক আছে তো। এটা দাও তো। ঠিক আছে। ক্রিকেট ডিসি তো আপনি আসতেই কোনটা পারে ইউজ ভাই। করেন আমি হলো যে ওই 990 একটা আছে না EX EX ওটা পাওয়া যায় না ভাই। এখন পাওয়া যায় না। ভাই জানো অনেক কম EX ক্যালকুলেটর হারাই use গেলে করে সে জানো? কান্নাকাটি EX কার থেকে আছে জানো? আমাদের মাস্টারের কাছে থেকে রাখিয়ে দিছে ভাই। আমাদের মাস্টার Yes, মানে কি আমাদের গ্রুপের মাস্টার। ও আচ্ছা, বলো তো এখানে এমটা কি? বলো তো এমটা আসলে কি? PhD তে আবার কোন মাস্টার আছে? এম কত? হ্যাঁ 6 × 10⁻24 এটা তো। একটা জিনিস খেয়াল করো এই যে অনেক সময় হয় কি এখান থেকে আমাদের এম এর একটা ভেলোসিটি বের করা যায়। এম এর একটা ফর্মুলা তোমার এখানে ড্রাইভ করা যায়। দেখো যে আর প্লাস এইচ না ধরে জাস্ট আর ধরলাম, ঠিক আছে? আর কিউ আছে না, আর কিউ যদি এম টি স্কোয়ার 4πr² মানে কি এখান থেকে আর জিনিসপত্র এই যে 1/3 যেটা আছে তুমি বোথ সাইডে কিউব করে দিলাম, হ্যাঁ? হ্যাঁ। তাহলে আর কিউব থাকলো, এটাকে আমরা জাস্ট আর ধরলাম, তাহলে আর কিউব। আর কি মাস আবার বের করতে হবে? বের করা লাগবে না, আমি দেখাচ্ছি কীভাবে তুমি ম্যাথস বের করতে বলে। অনেক সময় বলে যে ফাইন্ড দ্য ম্যাথস অফ সান, কী করবা তখন? যেটা হয় 4πr² আর কিউব না By? তো বুঝছি না। gt স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার আচ্ছা, টি এখান এর থেকে হয়তো কিছু দেওয়া থাকবে, হ্যাঁ, বুঝতে পারছি। এটা তোমার লাগবে। এটা স্যার ফাইলটা পাঠিয়ে দিবেন দেখো ফার্স্টে হ্যাঁ, পাঠিয়ে দিবে। নোটে ওই যে ইয়াটা এখন দেখো এই যে বের কি করছে, বের R করবে plus এখানে? হ্যাঁ কতটুকু হাইটে আছে এটা হচ্ছে এটা, হ্যাঁ দুই যে আনসারস। এই আচ্ছা, সেটা এটা কি minus ইউজ করে করা যাবে ফর্মুলা না মাইনাস করতে হবে না, হ্যাঁ, এটা use রাখ করা না, যাবে রাখ এটা। না। তারপর এটা এখানে যে শুধু 2π r প্লাস GS s না, স্টেশনারির জন্য? এখানে এটার ওটা প্লট কোনটা করে জন্য? দিই এটা? আর এটা প্লট করে। আমরা কি জিএসের জন্য বের করছিলাম? না এটা তো ইয়ারটা এটা কিসের জন্য ফর্মুলা এটা তোমার যে কোনোটা যে কোনোটার জন্য আচ্ছা জিএসের না জিও স্টেশনে জিএসের জন্য তো তোমার জাস্ট টি 24 ঘন্টা। 24 আওয়ার, এটা মনে রাখবে। আর বঙ্গবন্ধু। সবগুলো তোমার চেঞ্জ হচ্ছে। আচ্ছা এরকম একটা কোয়েশ্চেন আসলে ভালো হতো, ধরো বঙ্গবন্ধু টাইম 24 ঘন্টা না, উপরোক্ত স্যাটেলাইট থেকে বঙ্গবন্ধু